वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমরা পরিক্রমা করতে করতে শেষ দ্বীপে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এই দ্বীপের অনেক চমৎকার চমৎকার কথা রয়েছে। আমরা এর আগে শুনেছি যে কিভাবে রামানুজাচার্য তিনি মহাপ্রভুর দর্শন পেলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর। তারপর মধ্বাচার্য তিনি কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেলেন। আজকে আমরা শুনব রুদ্রদ্বীপে রুদ্র ভগবান তিনি দর্শন পেয়েছেন। এখানে সব আচার্যরা, রামানুজ, মধ্বাচার্য, শঙ্করাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, বড় মহিমান্বিত স্থান, 4 সম্প্রদায় আচার্য এবং শঙ্করাচার্য সবাই এই দ্বীপে ভগবান গৌরাঙ্গ দেবের দর্শন পেয়েছিলেন। তো নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে দেখাচ্ছেন রুদ্রদ্বীপ। প্রভু নিত্যানন্দ বলে, এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। লোকবাস নাহি হেথা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়। হেথা হইতে দেখোই শ্রী শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামীকে যে আমরা এখন পরিক্রমা করতে করতে রুদ্রদ্বীপে এসে উপনীত হয়েছি। জীব, ওই দেখো দূরে যে গ্রাম দেখা যায় তার নাম হচ্ছে শঙ্করপুর, শঙ্করপুর গ্রাম। এবং এই রুদ্রদ্বীপ তা ভাগীরথী গঙ্গার প্রভাবে তা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা 500 বছর আগের কথা। গঙ্গা প্রতিনিয়ত তার স্থান পরিবর্তন করছে। এই জন্য এখন যেরকম এখন যেরকম 9টি দ্বীপ দেখা যায়, তখনকার সময় যে একই রকম একই জায়গায় ছিল এমন নয়। ভক্তিবর ঠাকুর তিনি প্রমাণ করেছেন যে গঙ্গা যেহেতু প্রতিনিয়ত দিক পরিবর্তন করছে, তাই কখনো দ্বীপগুলো এক এক সময় এক এক জায়গায় প্রকাশ পাচ্ছে, কিন্তু ক্রমটা ঠিক আছে। কিন্তু কখনো কখনো ভেঙে যাওয়ার কারণে, যেমন এখন আমরা যে মায়াপুরকে দেখি, এই মায়াপুর এখন যারা প্রথম এখন মায়াপুর দেখছে তারা তো ও গঙ্গা কত দূর। কিন্তু আপনারা জানেন যারা হয়তো আগে এসেছেন মায়াপুরে, আগে কখনো 10, 15, 20 বছর আগে, 10-15 বছর আগে ছিল না, প্রায় 20 বছর আগে, তখন একদম যেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ যেটা মেইন রোড চলছে তার পাশেই ছিল গঙ্গা, যেখানে এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। সেটা সব গঙ্গার উপরে। এগুলো গঙ্গা এভাবে প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করছেন। এবং শিল প্রভুপাদ তিনি বলেছেন যে আমাদের যে মায়াপুর ইস্কন মন্দির রয়েছে এটা হচ্ছে রুদ্রদ্বীপে পড়েছে। রুদ্রদ্বীপ, যেই জয়নিবাস প্রভু একদিন ক্লাসে বলছিলেন যে যেখানটায় রাধা মাধব মন্দির আছে, যে প্রভুপাদ রয়েছেন, প্রভুপাদের ব্যাসাসন, সেই পর্যন্ত রুদ্রদ্বীপ। তারপরে রাধা মাধব সেখানে অন্তর্দ্বীপ। এটা বারবার ভেঙে যাচ্ছে। তো এইভাবে ভেঙে যাওয়ার কারণে এখন এটাকে অন্তর্দ্বীপ মনে হচ্ছে, কিন্তু প্রকৃত বিচারে এই জায়গাটা রুদ্রদ্বীপ এবং অন্তর্দ্বীপের সংযোগস্থল ছিল। এইভাবে গঙ্গা, এই কথা এখানে বলা হচ্ছে যে বারবার ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। কি আমার দীক্ষিত নাম সর্বশিরা সুভদ্রা দেবী দাস। ঠিক আছে, পরিক্রমার সমাপ্তির কথা বলবো না, কারণ পরিক্রমার সমাপ্তি তো হবেই একদিন। আচ্ছা ঠিক আছে, বলবো না। আপনার নবদ্বীপ ধামের প্রতি এত আকুতি যদি আমার থাকতো এক বিন্দু মাত্র, সৌভাগ্যবান মনে করতাম। জয় হোক। তো পূর্ব এবং পশ্চিমে এই রুদ্রদ্বীপ ভেঙে গেছে, যে কারণে আমরা দেখছি, আমরা একটা রুদ্রদ্বীপ দেখছি, রুদ্রদ্বীপের একটা অংশ দেখা যায়, যেমন নিদয়া ঘাট রয়েছে, সেখান থেকে মনে হচ্ছে প্রায় পশ্চিম পার্শ্বে পড়ে গেছে। অথচ আবার এইদিকে এই মায়াপুরে এই পাশটাতেও রুদ্রদ্বীপ রয়েছে। তো পূর্ব পশ্চিমে 2 ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যাও। ওকে, হেথা হইতে দেখো ওই শ্রীশঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। শঙ্করাচার্য যবে করে বিশ্ববিজয় দিগ্বিজয়, নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। যখন শঙ্করাচার্য তিনি সারা ভারতবর্ষ জুড়ে মায়াবাদ প্রচার করছেন, তখন দিগ্বিজয় অর্থাৎ সারা ভারত তিনি জয় করে তিনি আসছেন। তো সেই সময় তিনি জয় করতে করতে নবদ্বীপ ধামে এসেছেন শঙ্করাচার্য। খুব মজার ঘটনা রয়েছে, চমৎকার লীলা, সবাই শুনুন মন দিয়ে।
তো শঙ্করাচার্য মানে সারা ভারত জুড়েই তিনি এই মায়াবাদ প্রচার করছেন। তো করতে করতে নবদ্বীপ তখনকার সময়ে বহুকাল ধরে নবদ্বীপ বিদ্যা শিক্ষার প্রধান পীঠস্থান ছিল। এখনো পর্যন্ত নবদ্বীপে বিভিন্ন ছোট ছোট অনেক সময় অলিতে গলিতে বিভিন্ন চতুষ্পাঠী দেখা যায়, বিভিন্ন ছাত্রদের পড়ানো হয়, সংস্কৃত স্কুলের মতো রয়েছে। কিন্তু তবু অনেকটা কলির প্রভাব, এখন মানুষ অনেক বেশি জড়বাদী হয়ে গেছে। কিন্তু ছিল না আগে, ম্যাক্সিমাম তারা নবদ্বীপ থেকে তারা যখন এখানে আসতেন, মানে অন্য জায়গা থেকে তারা নবদ্বীপে আসতেন, তখন এই নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার স্থান। আমরা এর আগে জন্মদ্বীপে বিদ্যানগর পড়েছি। বিদ্যানগর সেখানে মহাপ্রভু তিনি নিজেও বিদ্যা শিক্ষা করেছেন এবং সার্বভৌম ভট্টাচার্য তার ভাই বিদ্যাবাচস্পতি তারা সেখানে ছিলেন। সেখানে হাজার হাজার শিষ্যের সমাগম হতো, তারা ছাত্র পড়াতেন। তো তাই এবং বলা হয়েছে যে ষড়দর্শন এই বিদ্যানগরে অবস্থান করে, বৈদিক ষড়দর্শন। এবং শঙ্করাচার্য তিনি ভাবলেন তাহলে আমাকে নবদ্বীপ যেতে হবে, কি আমাকে প্রচার করতে হবে মায়াবাদ। তো শঙ্করাচার্য এলেন। মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈত। তিনি বৈষ্ণবরাজ। শঙ্করাচার্যকে অনেকেই ভুল বোঝে, যারা ভক্তেরা তারা অনেকেই ভুল বোঝে, তারা ভাবে শঙ্করাচার্য তিনি তো মায়াবাদী। শঙ্করাচার্য, এই ভুলটা আমরা যেন না করি। আমি এর আগেও বলেছি, শঙ্করাচার্য মায়াবাদী নন। শঙ্করাচার্য মায়াবাদ প্রচার করেছেন, কিন্তু তিনি মায়াবাদী নন। যেমন ভগবান বুদ্ধদেব তিনি বৌদ্ধবাদ প্রচার করেছেন, তাই বলে বুদ্ধদেব নিজে নাস্তিক নন, তিনি স্বয়ং ভগবান। তিনি নিজে নাস্তিক হবেন, কিন্তু সেই সময়টায় প্রয়োজনের খাতিরে তখন সেরকম প্রচার করতে হয়েছে, শূন্যবাদ দর্শন বা পরবর্তীকালে মায়াবাদ দর্শন। তো তিনি মনেতে বৈষ্ণবরাজ, তিনি মনে মনে পরম বৈষ্ণব, কিন্তু বাহিরে অদ্বৈতবাদী। বাহিরে তিনি অদ্বৈতবাদী। অদ্বৈতবাদ মানে অদ্বৈত, ভগবান এবং জীবে কোনো দ্বৈত নেই, ভগবান আর জীব এক, এই মতবাদ যখন কেউ প্রচার করে। নিজে রুদ্র অংশে সদা প্রতাপে প্রচুর, প্রচ্ছন্ন বৌদ্ধের মত প্রচারিত সুর। প্রচ্ছন্ন বৌদ্ধ মত, গতকালকে আমরা আলোচনা করেছি এটা নিয়ে, যে মায়াবাদকে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ বলা যায় কেন? কারণ বৌদ্ধরা বলছে ভগবান নেই, জিরো, আর মায়াবাদীরা বলছে ভগবান আছে কিন্তু রূপ নেই, মানে প্রায় একই রকম কথা। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ প্রচারিত সুর, নিজে রুদ্র অংশে সদা প্রচাপে প্রচুর। তিনি রুদ্রদেবের অংশ, তিনি শঙ্করাচার্য, তিনি ভগবান শিবের অংশ। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন যবে তেহ নদিয়া ন করে। তিনি যখন নদিয়াতে এলেন তখন তিনি প্রভুর আজ্ঞায়, মহাপ্রভু মানে ভগবানের আজ্ঞায়, তখন তিনি এই কার্য করছেন। প্রচ্ছন্ন বৌদ্ধমুচ্যতে মায়াবাদম অসৎশাস্ত্র, প্রচ্ছন্ন বৌদ্ধমুচ্যতে ময়ব বিহিতা নাম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। ভগবানের ইচ্ছায় শঙ্করাচার্যের মতবাদ প্রচার করেছেন। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। তিনি যখন নদিয়াতে এলেন, নবদ্বীপ এলেন এই মায়াবাদ দর্শন প্রচার করতে, তখন এখানে মহাপ্রভু গৌরচন্দ্র তাকে দর্শন দিলেন। কৃপা করি বলে তারে মধুর বচন, এবং তাকে কৃপা করে তাকে মধুর বচন তিনি বলছেন। তুমি তো আমার দাস মমই আজ্ঞা ধরি, প্রচারিত মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয়য়তি, হেথা মায়াবাদ কভু না পাইবে গতি। বৃদ্ধ শিব হেতা প্রৌরা মায়ারে লইয়া, কল্পিত আগমগণে দেন প্রচারিয়া। মম ভক্তগণে দেশ করে যেই জন, তাহারে কেবল তেহ করেন বঞ্চন। এই স্থানে সাধারণেই মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান নাহি ইহা হয়। মহাপ্রভু বললেন যে শঙ্কর, তুমি আমারই নির্দেশে সারা ভারত জুড়ে তুমি মায়াবাদ দর্শন প্রচার করছো, কিন্তু এই নবদ্বীপে তুমি প্রভাব বিস্তার করতে এসো না, কেননা এই নবদ্বীপ আমার ভক্তের স্থান।
তো আমার ভক্তের স্থানে তুমি ভক্তদেরকে বিরক্ত করতে এসো না শঙ্কর। এখানে যারা রয়েছে তারা আমার প্রিয়জন, সমস্ত নবদ্বীপবাসীর আমার লোক, তাই এখানে তোমার এই মায়াবাদ দর্শন জায়গা পাবে না। তবে এখানে থেকে যারা আমার ভক্তদেরকে দেশ করবে, যারা ভক্ত বিদ্বেষী হবে, তাদেরকে তুমি মায়াবাদ দ্বারা আচ্ছন্ন করতে পারো। তো এর মধ্যে দিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে নবদ্বীপ ধামে যে কথা আমরা এর আগে আলোচনা করছিলাম বিভিন্ন প্রসঙ্গে, যে নবদ্বীপ ধামে যারা রয়েছে তারা বৈষ্ণব যদি কেউ হরি ভজন করেন, একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রয় করেন, কারা এখানে প্রকৃতপক্ষে ধামবাসী, কারা, সে কথা বলা আছে। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্য প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। অথবা আরেকটা শ্লোকে তিনি বলছেন, মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুহু সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্য প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুহু। যদি তুমি সংসার সাগর পার হতে চাও, সংসার সিন্ধু পার হবার যদি তোমার ইচ্ছা থাকে, বুঝতে হবে সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, তোমার হৃদয় যদি থাকে, হৃদয় তোমার ইচ্ছা যদি থাকে তুমি সংসার সিন্ধু পার হবে, যদি তুমি সংকীর্তন আন্দোলনে, কৃষ্ণ প্রেমের আন্দোলনে যদি তুমি ডুবতে চাও, সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যের, তুমি যে সেখান থেকে আনন্দ পেতে চাও, তোমার মন যদি আনন্দ পেতে চায়, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, যদি প্রেম সাগরে তুমি হাবুডুবু খেতে চাও, সাঁতার কাটতে চাও, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ নগরে বসতি করো, তবে তুমি মায়াপুর নামক নগরে বসতি স্থাপন করো। তাহলে এই কথাকে আমরা অন্যভাবেও দেখতে পারি, যদি উল্টো দিক থেকে আমরা এটাকে বুঝতে চাই। কারা প্রকৃতপক্ষে মায়াপুর নগরে বাস করছে? প্রকৃতপক্ষে মায়াপুরবাসী কে? যে সে মায়াপুরে থাকছে সে মায়াপুরবাসী না, যে সংকীর্তন রস আস্বাদন করতে চায়, কৃষ্ণ প্রেমের সাগরে ডুবতে চায়, যে সংসার সিন্ধু সংসার সাগর পার হবার যার মনোবৃত্তি রয়েছে, সবাই নয়, সব কিছুতে নয়, তাহলে তো সব এক হয়ে যেত। আমরা এই নবদ্বীপ ধাম এখন আমরা পরিক্রমা খণ্ড পড়ছি, এরপর আমরা জীব গোস্বামীর সংশয় ছেদ করেছেন, ছিন্ন করেছেন বা পরিষ্কার করেছেন নিত্যানন্দপুর, সে কথা আমরা পরে পড়ব, সেখানে এই কথার বিস্তারিত বর্ণনা হবে। তো যারা এখানে থেকে গৌরাঙ্গ ভজন করবে, যাদের হৃদয় গৌরাঙ্গে আকুল, গৌরাঙ্গের জন্য ব্যাকুল, তারা প্রকৃতপক্ষে ধামবাস। তাই জন্য মহাপ্রভু বলছেন, যারা এখানে থেকে আমার ভক্ত বিদ্বেষ করবে, আমার শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তির বিদ্বেষ করবে, তারা ধামবাসী না, তাদেরকে তুমি মায়াবাদ দ্বারা আচ্ছন্ন করতে পারো। তাই থাকবো আর মন কলা খাবো, ধামে থাকছি আমি। কোথায় থাকেন? আমি মায়াপুরে থাকি। জানেন না কি করেন? এই তো সন্ধ্যাবেলা সিরিয়াল দেখি, আর সারাদিন আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, ফুচকা খাই, এখানে খাই ওখানে খাই, যাই দেখি মায়াপুরে যা দেখা যায় সবই প্রসাদ। কেউ যদি এরকম ভাবে, যে যেদিকে দোকান থেকে দোকানে যাচ্ছে, বিক্রি হচ্ছে, যা দেখছে তাই খাচ্ছে, যদি শাস্ত্র নিয়ম না মানি, তাহলে আমি মায়াপুরে বৃন্দাবনে আমি যেখানেই থাকি না কেন লাভ নেই। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া উঠত। প্রকৃত ধামবাস যার হৃদয়ে কৃষ্ণ রয়েছে, যিনি সর্বদা কৃষ্ণ পাদপদ্মে শরণাগত, যিনি মহাপ্রভুকে শরণ নিয়েছেন, মহাপ্রভুকে যিনি তার পতিদেব রূপে বরণ করেছেন, তার ধামবাস। চাই প্রকৃতপক্ষে কেউ দূরে থাকলেও সে ধামবাসী, যদি সে হৃদয় থেকে সর্বদা মায়াপুরকে মিস করে, গৌরাঙ্গ মহাপ্রভুকে মিস করেন এবং ঐকান্তিকভাবে গৌর ভজন করতে চান, তিনি প্রকৃতপক্ষে নবদ্বীপ ধামবাস। এটা একটা নবদ্বীপ ধামবাস, এটা একটা বাহ্যিক বাস, এটা একটা গৌণ বাস, কিন্তু মুখ্য বাস হচ্ছে হৃদয় থেকে সর্বদা গৌরাঙ্গ চরণের শরণ গ্রহণ করা। আর এইটা একটা মন কলা খাওয়া ধরনের বাস, যে আমি মায়াপুরে আছি। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? মায়াপুরে। ভজন করো? আরে মায়াপুরে থাকি, এমনি হয়ে যাবে। অনেকের ভাব এরকম, মায়াপুরে থাকি তো আমরা এমনি হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে শুধু ছুটে আসলে মায়াপুরে থাকলেই ধামবাস হলো না।
এটা কারোর পছন্দ হতে পারে, এই কথা কারোর পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা। যদি আমি কৃষ্ণ ভাবনাময় না হই তাহলে আমার ধামবাস করে কি লাভ? ধামবাস করতে আসে মানুষ গৌরাঙ্গ ভজন করবে, কৃষ্ণ ভজন করবে। যে কৃষ্ণ ভজন না করে সব ব্যবসাদারি করে বেড়ায় আর ভগবানের প্রতি আরতি নেই, সারাক্ষণ শুধু টাকার চিন্তা, কিভাবে খাবে পড়বে আনন্দে ফুর্তি করবে, তাহলে সেটা ধামবাস নয়। শরীরটা ধামে থাকা মানেই আমি ধামবাসী নাকি। অনেকেই ভগবানের সান্নিধ্যে থাকে। দুর্যোধনও কুরুক্ষেত্রে থাকতো, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে দুর্যোধনও সেখানে ছিল, অর্জুনও সেখানে ছিল। কিন্তু কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে যখন যুদ্ধ হয় তখন দুর্যোধনের উপরে কুরুক্ষেত্রের প্রভাব বিস্তার করতে পারেনি। যদিও ধৃতরাষ্ট্র উদ্বিগ্ন ছিল যে কুরুক্ষেত্রে নামক ধর্মক্ষেত্রে আমার পুত্র গিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। দুর্যোধন জিজ্ঞেস করছেন এই ব্যাপার কি। এই প্রথম শ্লোকটা তাৎপর্যপূর্ণ ভগবদ্গীতা। তিনি জিজ্ঞেস করছেন এই কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা কি করছে, কেন কি সে জানে না কি করছে? দুর্যোধন কি জানে, ধৃতরাষ্ট্র কি জানে না কি করছে? কুরুক্ষেত্রে গিয়েছে কেন? কুরুক্ষেত্রে তো গিয়েছে যুদ্ধ করতে, এটা কি ধৃতরাষ্ট্রের অজানা ছিল? তা তো নয়। কিন্তু ধৃতরাষ্ট্র ভাবছে যে এই যে ধর্মক্ষেত্রে কি উপস্থিত হয়েছে আমার ছেলেদের মাথায় না আবার ধর্ম ঢুকে যায়। কারণ ধর্মক্ষেত্রে জায়গার একটা আলাদা প্রভাব রয়েছে, জায়গার একটা আলাদা প্রভাব রয়েছে। যেহেতু আমার ছেলে তার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি উপস্থিত হয়েছে, হয়তো এমন হতে পারে যে আমার পুত্রদের মন বদলে যেতে পারে। তারা হয়তো পাণ্ডবদেরকে বলতে পারে না না ঠিক আছে যুদ্ধ করতে হবে না, তোমরা এরকম 5টা গ্রাম নিয়ে নাও বা তোমাদেরকে রাজ্য দিয়ে দেওয়া হবে, এরকম বলতে পারে। মনে একটা ধর্মীয় ভাবধারা আসতে পারে, হৃদয়ের পরিবর্তন হতে পারে। আবার এই চিন্তাও করছে যে যেহেতু ধর্মক্ষেত্রে উপস্থিত হয়েছে অর্জুন সহ পাণ্ডবেরা, তারা যদিও যুদ্ধ করার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় না আবার বদলে যায়। তারাও না আবার বলে না না ঠিক আছে দুর্যোধন থাক, যুদ্ধ করতে হবে না, থাক, আমরা ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করবো, তোমরা থাক, কিছুই লাগবে না আমাদের। তো একটা সংশয়ের মধ্যে একটা দোলা চলেছিল ধৃতরাষ্ট্র, এ কি ঘটতে যাচ্ছে, কারণ একটা ধর্মক্ষেত্রের প্রভাব রয়েছে। কিন্তু আমরা কি দেখি, যদিও সে অনেক উৎসাহ নিয়ে জিজ্ঞেস করছে, কিন্তু সঞ্জয় তাকে নিরাশ করছেন। সঞ্জয় বলছেন কোনো লাভ নেই। বাংলা একটা কথা বলে, যার হয় না 9তে তার হয় না কততে, তার হয় না 90তে। তো দুর্যোধন যদি ঠিক হওয়ারই ছিল আপনার ছেলে, ও অনেক আগেই ঠিক হতো। ভগবান তাকে বহুবার চান্স দিয়েছেন, বহুবার চান্স দিয়েছে, বিশ্বরূপ পর্যন্ত দেখিয়েছে। যদি অর্জুনের মতো এত পুরনো বিশ্বরূপ নয়, তবে দেখিয়েছে। শকুনিও বুঝিয়েছে যে কৃষ্ণ বাসুদেব স্বয়ং ভগবান, তো তারপরেও সে। তো ধর্মক্ষেত্রের প্রভাব কি কাজ করবে আপনার ছেলের উপর? তাই যে ভগবানের পাদপদ্মে শরণ গ্রহণ করবে না, ধর্মক্ষেত্রে থেকে মন কলা খাওয়া তার দ্বারা সম্ভব। এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ যে কুরুক্ষেত্র নামক ধর্মস্থানে দুর্যোধনের মন বদলাতে পারেনি। এমনকি সাক্ষাৎ কৃষ্ণকে স্বয়ং দর্শন করার পরেও তার মন বদলাতে পারেনি। কৃষ্ণ ভগবানকে দর্শন করেও তার মন বদলাতে পারেনি। তাহলে ধামে থাকলেই কেবল আমার সব হরিভজন আপনা আপনি হয়ে যাবে, আমি বদলে যাব, আমি মহাভাগবত হয়ে যাবো, এরকম কোনো কথা নেই। এই ধামেও দুষ্ট লোক থাকতে পারে, এটা ধামের দোষ নয়। এটা হচ্ছে এখানকার যারা থাকি আমরা, আমার মতো যারা দুরাচারী, তাদের মনোভাবের দোষ। যে ধামে থেকে তারা ধামকে কেবল পুঁজি করে, ধামকে আশ্রয় করে তারা কেবল জীবিকা নির্বাহ বা কোনো রকমভাবে জীবন চালানোর চেষ্টা করে মাত্র, আর কিছু না। প্রকৃত ধামবাস হচ্ছে হরিভজন। কেউ যদি হরিভজন করে তাহলে সে নিউ ইয়র্ক, টোকিও, যে কোনো জায়গায় সে থাকতে পারে, লন্ডন, যে কোনো জায়গায় সে থাকতে পারে, কিন্তু সে যদি হরিভজন করে, কৃষ্ণকে ভজন করে, কারণ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরণ, সেটা বেশি গুরুত্বপূর্ণ, কে কতটা কৃষ্ণ ভাবনাময় আছে। এর মানে এই নয় যে আমরা ধামবাসকে হেয় করছি আর বাইরে বাসকে আমরা উন্নত করছি, প্রশংসা করছি, অ্যাপ্রিসিয়েট করছি, তা নয়। এর দ্বারা বোঝাতে চাইছি এটাই যে পয়েন্টটা বুঝতে হবে। শুধু ধামে থেকে আমি ধামে থাকি, মায়াপুর থাকি হয়ে গেল, বৃন্দাবন থাকি হয়ে গেল,
এরকম অনেক শোনা যায় যে বৃন্দাবনের থেকে অনেকে দুরাচারিতা করে, অনাচার করে। বৃন্দাবনেও আছে এরকম। এটা কি বৃন্দাবনের দোষ? তা তো নয়, যে কাজটা করছে সে ব্যক্তিটার দোষ। তাই আমরা বৃন্দাবনকে দোষ করছি না, বা মায়াপুরকে আমরা দোষ করছি না, এটা ব্যক্তির কুপ্রভাব। তাই এখানে হরিভজন না করলে সে মায়াবাদ তাকে গ্রাস করতে পারে। আছে না এখনো মায়াপুরে আমরা দেখি প্রচুর লোক রয়েছে যারা কৃষ্ণ ভজন করে না, এমনি রয়েছে। এখানে কি করতে রয়েছে? ম্লেচ্ছ যবন থেকে শুরু করে ভক্তদের মধ্যেও যারা ঐকান্তিক হরিভজন করছেন না অনেকে কোন রকম, এখানে থেকেও তারা সমস্ত অনাচার করছে, তাহলে কি লাভ হবে? কিছু স্বীকৃতি পাবে, এই আর কি, ধামে থাকা। তো মহাপ্রভু বলছেন শঙ্করাচার্যকে যে তুমি এখানে থাকবে না, এখানে থেকে আমার ভক্তকে ডিস্টার্ব করবে না। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসীগণে না করো পীড়ন। অন্যত্র চলে যাও, আর আমার নবদ্বীপবাসী ভক্তদেরকে তুমি উৎপীড়ন করো না, তাদের যন্ত্রণা দিও না। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন ভক্তা বেশি অন্য দেশে করিল গমন। এই কথা শুনে শঙ্করাচার্য তিনি স্বপ্নে মহাপ্রভুর থেকে নির্দেশ পেয়ে পরদিন প্রাতঃকালে উঠে নবদ্বীপ ছেড়ে তিনি চলে গেলেন। না, এখানে থেকে কোনো কাজ হবে না, কারণ এখানে থেকে আমি ভক্তিভাব প্রচার, আমি এই মায়াবাদ প্রচার করতে পারবো না। তাই তিনি ভগবান শ্রী গৌরাঙ্গের রসে মগ্ন হয়ে তিনি অন্য দেশে চলে গেলেন। শঙ্করাচার্য গৌর রসে মগ্ন হন, কিন্তু দুর্ভাগা আমি গৌর রসে মগ্ন হই না। বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগন না হইনু, মগন না হইনু। বিষয় বিষ খাচ্ছি আমরা, কিন্তু গৌরাঙ্গের কীর্তন রসে আমরা মগ্ন হচ্ছি না। লোচন দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়ো গৌরাঙ্গের চরণে মজো, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি 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 হরি, মুখে হরি হরি বলো আর বিষয় ছাড়ো। তবে গিয়ে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করে। সুদৃঢ় বিশ্বাস, নাম কাউ আসতে ভজন নয়। আমি ইস্কনে নাম লিখিয়েছি, আমি বড় ভক্ত হয়ে গেছি, দীক্ষা নিয়েছি, আমার নামের সঙ্গে গুরুদেবের নামের অ্যাক্রোনিম আছে, ও আমি বড় ভক্ত, আমি অমুক গুরুদেবের শিষ্য। দৃঢ় করি ভজ 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 ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। সুদৃঢ় বিশ্বাসে ভজনা করতে হবে। শুধু স্কুলে ভর্তি হলেই কাজ হবে না। নামি দামি স্কুলে, একটা হাকডাকওয়ালা স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে কেন? আমি তো অমুক স্কুলে ভর্তি হয়েছি। স্কুল দিয়ে কাজ হবে নাকি? কোথায় স্কুল দিয়ে কাজ হয়? বড় স্কুলে পড়ে কেউ? তো যারা বলে না কেবল এখানে থাকলেই হবে আর কিছু করতে হবে না, আমি জানি না তারা কোন যুক্তিতে এই কথা বলে। অনেকে সুসন্ত ভক্তিচরণ স্বামী মহারাজের কোটেশন দেয় যে মহারাজ বলেছেন যে ইস্কনের নৌকায় শুধু থাকো। ইস্কনের নৌকা আমি আরেকদিন বলেছি, আরো কয়েকবার বলেছি যে আচার্যগণ যখন কথা বলেন তখন তার অনেক গভীর অর্থ থাকে, ওই ফেস ভ্যালু নিলে চলবে না। যখন বলছেন যে নৌকায় থাকো, এই নৌকায় থেকে কি করো? এই নৌকায় থাকো, কিন্তু আমি কি আদৌ এই নৌকায় আছি? ইস্কন রূপী নৌকায় আমি আছি? প্রভুপাদকে যমুনা মাতাজি জিজ্ঞেস করেছিলেন, প্রভুপাদ ইস্কন কি, কৃষ্ণ ভাবনামৃত ইস্কন কি? তখন প্রভুপাদ বলেছেন যে যে কৃষ্ণ ভাবনামৃতকে আশ্রয় নেয়, সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকে, সে ইস্কন। বোঝা গেল সংজ্ঞা? না আমি দীক্ষা নিয়েছি আমি ইস্কন, তা নয়। আমি যা খুশি তা করে বেড়াবো, আর শুধু আমি এরকম দেখা যাচ্ছে যে কেউ একজন
দীক্ষা নিয়েছে কিছুদিন আগে, ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য খুব উথাল পাতাল করলো, গায়ত্রী দীক্ষা নিল, নিয়ে বলছি কি আমি একটা অমুক দেশে যাচ্ছি, ওখানে আমি পূজারি হব। আচ্ছা, পূজারি হবে সে, এক মাতাজি পূজারি হবে, হ্যাঁ গেল, নিল, কোনো কোয়ালিফিকেশন নেই, কিছু নেই, সামহাও সে কোনোভাবে নিয়ে নিল, নিয়ে সে গেল, গিয়ে কিসের পূজারিগিরি, ওখানে গিয়ে এখন সব মালা তিলক ছেড়ে এখন সে রাস্তার মেয়েদের মতো ঘুরছে, এবং লোকেরাও তাকে প্রশংসা করছে, কারণ তার একটা ভালো মুখ আছে, একটা সুন্দর মুখ আছে। আজকালকার দিনের লোক তো শুধু মুখের পাগল, ফেস দেখে সব, ফেস ভ্যালু সব কিছু এখন। হ্যাঁ, কিন্তু এই যে আমি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে যে আমি অনাচার করছি, এই অনাচার কদাচারের কারণে আমার গুরুও ভুগছে, আর আমি আমার কর্ম তৈরি করছি। এরকমভাবে বহু দেখা যায়। এরকম আমাদের গুরুদেবের 50,000 শিষ্য রয়েছে, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, বা বহু শিষ্য রয়েছে হোয়াট এভার। তো কিন্তু কোনো এক গুরুর অনেক শিষ্য থাকে, কোনো গুরুর 1 লক্ষ শিষ্য থাকে, কোনো গুরুর আরো বেশি শিষ্য থাকতে পারে। কিন্তু সে যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে সে কি গুরুর আনন্দের কারণ হবে, দুঃখের কারণ হবে। একটা বাবার একটা ছেলে থাকতে পারে, কিন্তু সে একটা ছেলেই আদর্শ ছেলে, সে বাবার আনন্দের উৎস। কিন্তু একটা বাবার 15টা ছেলে আছে, কিন্তু 15টাই কুলাঙ্গার, বা 14খানা কুলাঙ্গার, বা 13খানা কুলাঙ্গার, বা 12খানা কুলাঙ্গার, তাহলে ওই 3টি তার আনন্দ দিলে বাকি 12টা তার আনন্দকে স্তীমিত করে দেবে। তাই আমরা যখন দীক্ষা গ্রহণ করি গুরুর কাছে, তখন আমাদের পারমার্থিক জন্ম হয়, আমরা নতুন জন্মগ্রহণ করছি। আমরা এখন আমাদের পিতা, গুরু মানে পিতা, আমরা সন্তান, আমরা সবাই এখানে ছেলে মেয়েরা রয়েছি। এখন আমার কর্তব্য কি, গুরুর মুখ উজ্জ্বল করা, না আমি যথেচ্ছাচার করে গুরুকে কষ্ট দেব? অনেকে যুক্তি দেখায় যে না, কোনোভাবে প্রচার করো তো, যে প্রচার হোক তো, যে কেউ আসুক, আসুক তো, আসছে তো, তা কোয়ালিটির কোনো দাম নেই নাকি, কোয়ালিটির কোনো প্রয়োজন নেই, আসুক। আপনার বাড়িতে ধরুন একটা বাগান রয়েছে, আপনাদের কাছে প্রশ্ন, আপনার বাড়ির পেছনে এক ফালি জায়গা রয়েছে, এখন আপনি সেখানে কিছু লাগাবেন, আপনি সেখানে কি লাগাবেন? কাঁটা গাছ লাগাবেন, না ফুল গাছ লাগাবেন, বা ফল গাছ লাগাবেন? কি লাগাবেন? না নাকি আপনি মনে করছেন যে না, যে কোনো একটা কিছু দিয়ে বাগানটা ভরলেই হলো, এরকম মনে করছি আমরা? কি লাগাবেন আপনারা? প্রশ্ন আপনাদের কাছে। যদি এরকম জায়গা থাকে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যাতে ভালো কিছু ফলন হয়। না এখন না না, কোনোভাবে সংখ্যা বাড়াও, শুধু আগাছা দ্রুত বাড়ে, কিন্তু প্রকৃত গাছ আস্তে বাড়ে। সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই প্রভুপাদ এই কথা বলেছেন। আজকে নয়, 1972 সালে এই কথা প্রভুপাদ চিঠিতে বলে গেছেন রূপানুগ প্রভুকে। অনেক হয়েছে সংখ্যা, এখন অধ্যাত্ম জ্ঞান ব্যতিরেকে আর সংখ্যা বাড়ানো নয়। আমরা গতকালকে রাতেও আমাদের সেমিনারে কথা আলোচনা করেছি যে শুধু যদি পারমার্থিক জ্ঞান না থাকে, শুধু যদি সংখ্যা বাড়াই, তাহলে তা আরো উৎপাতের কারণ হবে। বাংলা একটা কথা বলে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। থাকলে ভালো থাকুক, যদি ভালো না থাকে দরকার নেই। তো এখন কথা হচ্ছে, কেউ হয়তো এটাকে এইভাবে ব্যাখ্যা করবে, তাহলে এত শিষ্য করার দরকার কি? প্রভুপাদও তো করেছেন, প্রভুপাদের প্রায় 10,000 শিষ্য ছিল, কিন্তু এখন আমরা কতজনকে খুঁজে পাই? হার্ডলি 1,000 পাওয়া যাবে হয়তো, অনেকেই হয়তো তাদের আমরা খোঁজ জানি না কোথায় আছে। কিন্তু সেটা প্রভুপাদের করুণা, সেটা পরম বৈষ্ণবদের করুণা যে তারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এটা এমন নয় যে তারা শুধুমাত্র সংখ্যা বাড়াতে চাইছেন, সংখ্যা বাড়িয়ে তাদের কি লাভ? কিন্তু যেহেতু নিত্যানন্দের প্রকাশ হন গুরুদেব, তাই গুরু চান যে না, সমস্ত বদ্ধজীবের উদ্ধার হোক, সবাই সুযোগ গ্রহণ করুক। ফ্লাওয়ার্স, ফুল গাছ, হ্যাঁ সবাই ফুল লাগাবে, কে কাঁটা গাছ লাগাবে? কেউ লাগাবে না, বরং কাঁটা হলে উপরে ফেলে দিতে চাইবে। কারণ কাঁটা হলে আপনি বাগানে হাঁটতে পারবেন না, তার চেয়ে খালি জায়গা থাকা ভালো, রাইট? তার চেয়ে খালি জায়গা থাকা ভালো না? যদি কাঁটা গাছ থাকে যাওয়াই যাবে না, তার চেয়ে খালি থাকুক, তাই ভালো। কিন্তু কথা হচ্ছে যে মহাত্মাগণ, মহান্তগণ তারা এত করুণাময়, মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরঘর।
নিজের প্রয়োজন নেই, তার নিজের কোনো মান যশ প্রতিষ্ঠা লোকের কাছ থেকে, কারণ তার আত্মা রাম, তারা সম্পূর্ণভাবে কৃষ্ণে তৃপ্ত। তাদের কি দরকার পড়েছে এত শিষ্য করার? কিন্তু তারা সুযোগ দিচ্ছেন সবাইকে যে নাও নাও নাও, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট যে আমরা কত ভাগ্যবান, আমরা কত 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 ভাগ্যবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোনো এক সৌভাগ্যক্রমে, হয়তো কোনো কারণ নেই, অহৈতুকীভাবে গুরুদেব আমাদেরকে এই প্রেম ভক্তিলতার বীজ প্রদান করেন। কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আমরা বীজ পেয়েছি, কোনো এক ভাগ্যবান। কিন্তু তারপর বীজ পেয়ে আমরা কি করছি? এ নিয়ে এদিক ওদিক ফেলে দিলাম। গুরুদেব দিলেন যে এই বীজ বপন করো, যত্ন নাও, সেচ দাও, জল সেচন করো, তার থেকে লতা উৎপন্ন হবে। কিন্তু আমি সেটাকে নিয়ে এদিক ওদিক ফেলে দিলাম। আপনি বীজ নিয়ে যদি কনক্রিটের উপর ফেলে দেন বা অনুর্বর জায়গায় ফেলেন, গাছ হবে না তো। গাছ হবে কিভাবে? হবে গাছ। কিন্তু আমাকে কি করতে হবে? বীজ পেয়ে যথাযথভাবে আমার তা যত্ন করতে হবে। গুরুদেব দিয়েছেন, গুরুকৃষ্ণ প্রসাদে পায়, গুরুকৃষ্ণের প্রসাদে। আমরা আমাদের যোগ্যতায় পাইনি, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। কোনো যোগ্যতা দিয়ে গুরুদেব আমাদের শিষ্য করেননি। আমি এমন কিছু হয়ে যাইনি, আমার এমন কৃষ্ণ প্রেম পাবার জন্য ব্রহ্মা শিব পর্যন্ত লোভনীয়, তারা পর্যন্ত লোভ করছেন। তাহলে আমাদের কি এমন যোগ্যতা হয়ে গেছে? কি এমন অস্টেরিটি, কি এমন তপস্যা কৃচ্ছতা, কি এমন স্বীকৃতি আমরা অর্জন করে নিয়েছি? তো এটা আমাকে বুঝতে হবে যে আমি যা দেবতারা পর্যন্ত, স্বর্গের দেবতারা পর্যন্ত যেই প্রেম পেতে, এমনকি আদিদেব শিব ব্রহ্মা তারা পর্যন্ত যেই প্রেম পেতে সদা তারা তরাস থাকেন, তারা কখন তারা পাবেন? তৃষ্ণার্ত থাকেন, কখন তারা পাবেন? আর সেখানে আমরা সেই ভগবত প্রেম কলিযুগে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বড় করুণাময়, পরম করুণ বহু দুই জন নিতাই গৌর চন্দ্র, তারা পরম করুণাময়, তারা এলেন, এসে নাও 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 প্রেম নাও, কার লাগবে প্রেম? হরি বল হরি বল হরি বল হরি বল। তারা চতুর্দিকে প্রেম বিলিয়ে যাচ্ছেন অকাতরে, কোনো বাজবিচার না করে। প্রেম নাও প্রেম নাও। লোচন দাস ঠাকুর বলছে, আরে দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা, শুনি যার গুণগাথা। পশু পাখি পর্যন্ত মহাপ্রভুর বীর অনুভব করছে, পাষাণ পাথর ফেটে যাচ্ছে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা, যার প্রেম কথা শুনে। আর সেখানে আমি, আমার পাষাণ হৃদয় গলছে না, পাষাণের চেয়েও পাষাণ, মহাপাষাণ, মহা 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 মহাপাষাণ হৃদয়। সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু। তিনি করুণা করে আমাদের কিভাবে উদ্ধার হবে সেই কথা তিনি চিন্তা করেছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুদেব আর কেউ নন, তিনি নন্দসুত হরি, তিনি কৃষ্ণ সাক্ষাৎ হরি, তেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্র তাকে সাক্ষাৎ হরি বলে বলছেন, যদিও তিনি হরির প্রিয় ভক্ত। তাই তিনি এসছেন আমাদেরকে, চলো আমার সঙ্গে চলো, ধরছি আমি, তুমি চলো। গুরুদেব কৃপা করে আমাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন, না 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 যাবো না যাবো না। আর কত কি তিনি কি করবেন? সমস্ত কর্ম তিনি গ্রহণ করছেন, তিনি আমাদের সমস্ত কর্ম গ্রহণ করছেন, আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন নিজে দুঃখ সহ্য করে। যেমন গুরু মহারাজ লিখেছেন, কত কষ্ট সহি প্রীত মনে রহি, কে বা বিলাইত হরিনাম। শিল প্রভুপাদ আমাদের যে করুণা করেছেন, 70 বছর বয়সে প্রভুপাদের দুঃখের কোনো শেষ নেই। ভক্তরা একদিন কলকাতায় এরকম অভিযোগ করছে প্রভুপাদের কাছে, এই হয়েছে। প্রভুপাদ বলছেন যে I don't even wish to tell you how much struggle I have done in my life, how much pain I have endured for you. প্রভুপাদ বলেছে, আমি বলতেও ইচ্ছা করি না তোমাদেরকে যে আমি কত দুঃখ পেয়েছি তোমাদের জন্য। এত দুঃখ প্রভুপাদ আমাদের জন্য সহ্য করেছেন, কেবলমাত্র আমাদেরকে করুণা করবার জন্য, কেবলমাত্র আমাদেরকে
কৌনিতায়ের স্মরণে আনার জন্য, আমরা যেন আমাদের যেন চোখ খুলে যায়, আমরা যেন বুঝতে পারি আমরা অন্ধকারে রয়েছি, আমরা যেন মহাপ্রভুর স্মরণে আসি, আমরা যেন প্রেম ফল আস্বাদন করতে পারি। আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল বিলাও যারে তারে, মহাপ্রভুর নির্দেশ। যেখানে পারো সেখানে প্রেম ফল বিতরণ করো। শিল প্রভুপাদ সেই যেখানে সেখানে প্রেম ফল বিতরণ করার দায়িত্ব নিলেন। কমান্ডার ইন চিফ, সেনাপতি, সেই সুযোগ আমাদের দিয়েছেন। সারা বিশ্বে কল্পনা করতে পারি না আমরা, যদি প্রভুপাদ 1965 সালে আমেরিকা না যেতেন, যদি এইভাবে ইসকন প্রতিষ্ঠা না হতো, আজকে আমরা এখানে কোথায় থাকতাম, কোথায় থাকতাম, কি জীবন থাকতো আমাদের। রাস্তার নেড়ি কুত্তার মতো আমরা পড়ে থাকতাম, কুকুরের মতো আমাদের জীবন হয়ে যেত। এই যে এখন যেরকম সমস্ত কুকুর বেড়ালের মতো রাস্তায় পড়ে থাকে মানুষগুলো, মনে করছে স্যুট প্যান্ট টাই পরা, কিন্তু আসলে কুকুর বেড়াল। স্যুট প্যান্ট টাই পরেছে বাইরে, কিন্তু কুকুর বেড়াল। আর একটা মিলও আছে, আজকালকার দিনে কুকুর বেড়ালকে মানুষ দেখি যে জামা কাপড় পরাচ্ছে, তার মানে তারাও নিজেরা জামা কাপড় পরে আর ওদেরকেও জামা কাপড় পরায়। তো এরকম স্যুট প্যান্ট টাই পরা কতগুলো কুকুর বেড়াল গরু গাধার মতো আমরা জীবনযাপন করতাম, নিকৃষ্ট হয়ে পড়ে থাকতাম রাস্তায় রাস্তায়। হেন কোনো অনাচার নেই আমরা করতাম না, কিন্তু প্রভুপাদ আমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। হেন দয়াময়, দয়ার ঠাকুর প্রভুপাদ, কিন্তু নিজে অনেক দুঃখ পেলেন, অনেক দুঃখ পেলেন। কি ওই বয়সে ভাবা যায় না, দুবার হার্ট অ্যাটাক করা ব্যক্তি, 70 বছর বয়সে। কেন আমাদের মাঝে মাঝে এগুলো চিন্তা করতে হবে, প্রতিদিনই চিন্তা করা উচিত প্রভুপাদের কথা। আমরা বছরে 365 দিন, 12 মাস, 56 সপ্তাহ, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি পলকে পলকে আমরা প্রভুপাদের কাছে ঋণী। যে প্রভুপাদ আমাদেরকে কি সম্পদ দিয়েছেন। যে প্রভুপাদ নিজে সেই দুঃখটা গ্রহণ না করতেন, নিজে স্বীকার না করতেন এই প্রচার করবার, কে যেত আমাদের কাছে, কে কে আসতেন? কিন্তু প্রভুপাদ সেই কষ্ট সহ্য করেছেন। কেন? ভগবানের হৃদয় পরম করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু। তাই কৃষ্ণ চান যে জীবের উদ্ধার হোক, তাই কৃষ্ণ দয়ার্দ্র চিত্ত, তিনি নিজে গুরু রূপ ধারণ করছেন, করে ভুবনে প্রকাশ হচ্ছেন। শিল প্রভুপাদের মতো যারা শক্তাবেশ অবতার, যেমন ব্যাসদেব, তিনি অনেক করুণা করে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র দিয়েছেন। তাই হরি কথা, হরি ভক্ত সঙ্গ, হরি নাম, হরির লীলা, সব কিছু ভগবান আমাদেরকে প্রোভাইড করেছেন। নাও এখন তুমি ভজন করো। তার উপরে মানুষ দেহ দেওয়া হয়েছে, সমস্ত কিছু অনুকূল আমাদের চারপাশে। সাধু শাস্ত্ররূপী অনুকূল, গুরুরূপ কাণ্ডারি, মানুষ দেহরূপ এই সুন্দর নৌকা, গুরুরূপ কাণ্ডারি, শাস্ত্র উপদেশরূপ অনুকূল বায়ু, সব কিছু আমাদের অনুকূলে। তারপরও আমার খবর নেই, তারপরেও আমি ভক্তিতে সিরিয়াস হচ্ছি না। কেন হবে? আস্তে আস্তে হব, অনেক সময় আছে। এই তো সবে ইসকনে যোগ দিলাম, এই তো ঠিক আছে, আনন্দ করছি, এখানে এসে আনন্দ করছি। আমরা আগে যেরকম থাকি, ভক্তিতে আসার আগে, ভক্তিতে আসার পরে অনেক জায়গাতে দেখি, আমি জানি না আপনারা কয়জন আমার সাথে একমত হবেন, হতে পারে না হতে পারে, আপ টু ইউ। আমাদের যা আগে স্বভাব থাকে তাই থেকে যায়, শুধুমাত্র খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয় হয়তো। যদি আপনি গভীরভাবে চিন্তা করেন দেখবেন, শুধুমাত্র খাওয়ার অভ্যাসটা বদলাই আমরা, আর আগে যা ছিলাম তাই থাকি। অনেকে যেমনটা ছিলাম তেমনটাই থেকে যাই, শুধুমাত্র একে মাছ মাংস খাই না। মাছ মাংস অনেকেই খায় না, আমি খাই না, ঠিক আছে, মাছ মাংস খাচ্ছি না, বিড়ি সিগারেট খাচ্ছি না, চা পান খাচ্ছি না, এই তো। মদ তো ভালো মানুষ এমনি মদ খায় না, ঠিক আছে, ভদ্রলোক মদ খায় না। কিন্তু হেন কি পরিবর্তন এনেছি আমরা আমাদের জীবনে? প্রভুপাদ বলেছেন এই 4টে নিয়ম পালন করা কেবল মানুষ হওয়া, কারণ মানুষের স্তরে আসা। এই 4টে নিয়ম পালন না করে তুমি পশু, কেবলমাত্র মানুষের স্তরে এসছি। মানুষ হয়ে আমি মনে করছি আমি বড় কিছু হয়ে গেছি। আর শুধু তাই নয়, দুঃখজনক হচ্ছে এই যে মানুষের স্তরের থেকে অনেক সময় আমরা এই 4টে নিয়ম পালন করার দ্বারা মনে করছি মানুষের, সেই অবস্থাতে অনেক সময় আমরা পশুর মতো ব্যবহার করি।
পশু যেমন তার জীবনের মূল্য বোঝে না, পশুর চেতনা তার জীবনের মূল্য বোঝার মতো নয়। তো আমরা যখন আমাদের জীবনের মূল্য বুঝি না, তখন আমরা পশু না? মানুষের তো বিবেকবোধ রয়েছে, পশুর বিবেকবোধ নেই, মানুষের বিবেকবোধ রয়েছে। কোনো কোনো পশুর মধ্যেও আমার বিবেকবোধ আছে, কিন্তু আমরা মাঝে মাঝে পশুর চেয়ে অধম। অন্তত পশুর কাজ করছে, কিন্তু আমি মানুষ হয়ে আমি ভক্তি জীবনে প্রবেশ করুন, আমি ভক্তের কাজ করছি না। আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে পাওয়া, যেই কারণে আমি সংস্থায় এসেছি। যদি তাই আমি না রাখি, তাহলে আমার সেখানে কী লাভ? এখানে ভিড় জমিয়ে কী লাভ? বারবার ওই হসপিটালে গ্যাদারিং করে কী লাভ? একটা স্কুল থেকে কেউ পাশ করছে না, শুধু প্রতি বছর গাদায় গাদায় শুধু স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কি লাভ? না না, কোনো রকম তো আসুক, আছে ঠিক আছে, মানলাম কোনো রকম আসুক, ওকে, আপনি করুণাময়, আপনি নিয়ে আসছেন, ভালো, প্রচার করে নিয়ে আসা ভালো। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু সি হাউ ক্যান দে গেট পাস ফ্রম হিয়ার। না, কিভাবে তারা এখান থেকে পাস করবে, এখান থেকে স্কুল থেকে বের হবে? না, শুধু প্রত্যেক বছর ভর্তিও, আর সব ফেলটুস মার্কা স্টুডেন্ট সব। যদি হয় এরকম অবস্থা, তাহলে স্কুলটার অবস্থা কেমন হবে? ঠিক তদ্রূপ আমরা যদি ভক্তি জীবনে প্রবেশ করেছি, যদি ভক্তিকে আমরা সিরিয়াসলি না নিই, যে না এই জীবনে কৃষ্ণকে আমাকে পেতে হবে, আরে যে টার্গেট করবে 100, সে 80 পাবে। এই জীবনে টার্গেট করলে আরো হয়তো কয়েক জন্ম লেগে যাবে। যে টার্গেট করে বসে আছে 80, সে পাবে 60, যে 60 টার্গেট সে পাবে 40, যে 40 টার্গেট সে ফেল। না, কোনো রকম চললেই হলো, কোনো রকম পাস করলেই হলো। যে কোনো রকমের টার্গেট নিয়ে থাকে সে ফেল করবে নিশ্চিত, কোনো রকম পাস করতে পারলেই হলো, ফেল করবে সে, কারণ তার লক্ষ্যই নিচে। তা আমরা যদি কোনো রকম ভক্তি জীবন চালানো টার্গেট করি, তাহলে আমরা এইভাবে মরবো, এখানে এসে শুধু ভিড়ভাট্টাই করব। আর যেই কারণে দেখা যায় আমাদের কনগ্রেগেশন ভক্তরা হ্যাপি নয়, কারণ হ্যাপিনেস আসবে কোথা থেকে? প্রকৃত আনন্দ, হৃদয় থেকে যে আনন্দ, তা কেবলমাত্র ভগবানকে ভালোবাসার দ্বারা হয়। কারো অ্যাটেনশন যখন ফুল অ্যাটেনশন শ্রীকৃষ্ণকে দেয়, তখন আমি সব কিছু করে বেড়াবো, আমি কেন ভক্তি জীবনে আনন্দ পাবো? কেন? তাই ভক্তরা যখন বলে আমি ভক্তিতে আনন্দ পাচ্ছি না, এর কারণ কি? এর কারণ আমি সিরিয়াস নই, আর দ্বিতীয় আর কোনো কারণ নেই। কারণ ভক্তি জীবন পরীক্ষিত, এটা পরীক্ষিত, একদম টেস্টেড, বলে না ল্যাব টেস্টেড, এটা একদম টেস্টেড, সমস্ত মহাজনদের দ্বারা তা টেস্টেড। মহাজন যেন গত সে পন্থা, এই পন্থা মহাজনেরা সব মারিয়ে গেছেন, তারা এটা টেস্ট করে গেছেন। তাহলে আমার উপরে কাজ করে না, ওষুধ কাজ করে কিন্তু আমার উপর কাজ করছে না, তাহলে দোষ কার? ওষুধের না আমার? আমি এত বেশি পরিমাণ মানে রুগ্ন হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, এতই আমার জঘন্য অবস্থা যে ওষুধেও কাজ করছে না। অথবা ওষুধ দিচ্ছে, আমি একদিকে ওষুধ খাচ্ছি, আরেকদিকে আমি লুকিয়ে গিয়ে আমি অন্য কিছু খাচ্ছি। ওষুধের যা এন্টি অ্যাকশন করবে আমি তাও করছি। বিষয় ছাড়িয়া সেরো সে মজিয়া মুখে বলো হরি 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 বল হরি বল হরি বল। একদিকে হরি বল বলছি, আরেকদিকে বিষয় থাকছে, দুটো একসঙ্গে চলছে, সময় লাগে, বহুত সময় লাগে। প্রভুপাদ বলছেন গিভ দিস ওয়ান লাইফ টু কৃষ্ণ, এই একটা জীবন কৃষ্ণকে দাও। এই জন্য এই সংস্থার উদ্দেশ্য হচ্ছে জীবন কৃষ্ণকে দাও, কৃষ্ণকে অর্পণ করো, সব চলবে। তাহলে কিভাবে হবে? তাই গুরু বৈষ্ণবগণ, শাস্ত্র, তারা আমাদেরকে কৃপা করে সমস্ত সুযোগ দিচ্ছেন, কিন্তু সেই সুযোগকে আমি হেলায় হারাচ্ছি। ভক্ত হয়ে যদি আমরা সুযোগ অবহেলা করি, নিশ্চিত রূপে আমি একদিন আফসোস করব। আমাদের এই অধমের এই ছোট কথাটা, এই সামান্য কথাটা আপনারা মনে রাখবেন, দেখবেন হয় নিজের জীবনে নয় আশেপাশে কারো জীবনে আমরা এটা অনুভব করতে পারবো, দেখতে পারবো। যদি আমরা ভক্তিতে প্রবেশ করে সিরিয়াস না হই, আজকে একটা দিন আমরা আফসোস করব, চরম আফসোস করব, যে কেন এত সুন্দর সুযোগটা হারালাম। যেই সুযোগ পাওয়ার জন্য আমরা একটুখানি ভাবার চেষ্টা করি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টিতে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা বড় বড় দেবতারা রয়েছেন, যারা এক একটা ব্রহ্মাণ্ডকে, এক একটা লোককে, এক একটা কি বলে গ্রহ লোককে যারা পরিচালনা করছেন, সেই সমস্ত লোকপালগণ
বা তাদের সকলের ঊর্ধ্বে একটা ব্রহ্মাণ্ডের, যেই ব্রহ্মাণ্ডে আমি রয়েছি সেই ব্রহ্মাণ্ডে 14 ভুবন রয়েছে, সেই 14 ভুবনের মাত্র একটা লোকের একটা ছোট জায়গায় আমি বসবাস করছি। সেই লোকের যিনি স্রষ্টা ব্রহ্মা, তিনি পর্যন্ত ভগবত প্রেম পাবার জন্য হাত জোর করে আছেন, ভগবানের কাছে ভিক্ষা চেয়েছেন, ভগবান ঠিক আছে তুমি হরিদাস ঠাকুর রূপে আসো, তখন আমি তোমাকে কলিযুগে প্রেম দান করব। তো এইভাবে সমস্ত লোকপালগণ তারা তাদের পজিশন ছেড়ে দিয়ে তারা হরিভজন করতে চান, আর সেই হরিভজন মহাপ্রভু আমাদেরকে হাতে তুলে দিচ্ছেন, করো। তারা যা চেয়ে পাচ্ছে না তা আমাদেরকে মহাপ্রভু যেচে যেচে দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন, আর আমি তার অ্যাডভান্টেজ গ্রহণ করছি, সেই সুবিধা আমি গ্রহণ করছি না, বা পেয়েও আমি হেলাফেলা করছি। আমি বলছি ও ঠিক আছে। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, ওই একটা শ্লোক শিখে নিয়েছি গীতার, আর ওই একটা শ্লোক দিয়ে চালাই। কিন্তু এই শ্লোকটা কখনো গীতার মনে পড়ে না, অনন্য চিন্তয়ন্ত মাম ইয়ে জন অপর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং মহামহম। অথবা ভগবান বলছেন সততম কীর্তন্ত মাম ভজন্ত ভজন্তস্য দৃঢ়ব্রতা, সেগুলো মনে পড়ে না। ভগবান বলছে সতত আমার কথা কীর্তন করো, দৃঢ়ভাবে আমাকে ভজনা করো, মাম একম শরণং ব্রজ, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর। এইগুলো মনে পড়ে না, শুধু একটাই মনে পড়ে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছে এটা হচ্ছে অর্ধকুক্কুটি দর্শন। অর্ধকুক্কুটি দর্শন, শাস্ত্রের অর্ধেক গ্রহণ করবো আর অর্ধেক নেব না, হাফ ফ্যান ফিলোসফি। যতটুকু ভালো লাগে ততটুকু গ্রহণ করবো, আর যতটুকু ভালো লাগছে না, যতটুকু আমি আমার মন মতো হচ্ছে না, মনোপুত হচ্ছে না, তা বাদ। এই অর্ধকুক্কুটি দর্শন দিয়ে মুরগির সামনের অংশটা শুধু খায় আর পিছনের অংশটা দিয়ে ডিম দেয়, তাই মুরগির মালিক মনে করেছে ও পিছনের অংশটা গুরুত্বপূর্ণ, সামনের অংশটা দরকার নেই, সামনের অংশ কেটে ফেলে দিই। কিন্তু মূর্খ জানে না যে সামনের অংশ কেটে ফেলে পিছনের অংশ দিয়ে আর ডিম আসবে না। তো ঠিক তদ্রূপ আমি শাস্ত্র অর্ধেক কেবল আমার মনোপুত হয় সেটুকু গ্রহণ করব। যেখানে যেখানে যেই যে লাইনগুলো ও দেখো 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 কি বলেছে, আমরা সাধারণত শাস্ত্র পড়ার সময় আপনারা খেয়াল করে থাকবেন এরকম টেন্ডেন্সি থাকে অনেক সময়, দেখুন তো কারোর সঙ্গে মিলে যায় কিনা, যে যেখানে যেখানে হয়তো আপনাদের সঙ্গে মিলে না, আপনারা মহান ভক্ত, কিন্তু আমার সঙ্গে মিলে যায়, যে এই দেখো এখানে বলেছে কেবলমাত্র একবার হরিনাম করলেই সেই জীব ভগবত প্রেম লাভ হয়। হরি বল, বাহ কি সুন্দর। এই যে দেখো লেখা আছে পুরুষোত্তম মাস করলেই বৈকুণ্ঠ যাবে, বাহ হরি বল, আমি পুরুষোত্তম মাস করে নিয়েছি, এখন আমি ঘুমিয়ে পড়ি। একবার দামোদর মাসে যে ভগবানকে দীপদান করেছে সে ভগবত ধাম, বাহ বাহ কি সুন্দর, বাহ। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথের উপরে জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না, সে ভগবত ধাম। বাহ, এইগুলি দেখলে আমাদের হরি বল, পাঠে এরকম কথা বলি হরি বল, তখন হরি বল খুব ভালো জাগে, ঠিক না? অনেক সময় এরকম হয়। কিন্তু যখন এরকম কথা বলা আছে না, সিরিয়াসলি হরিভজন করো, বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া, এটার মানে এই নয়, এটার মানে হচ্ছে যে মানে হ্যাঁ, এটার মানে কিভাবে বোঝাবো, এটার মানে এই যে বিষয় ছাড়িয়া, হ্যাঁ বিষয় ছাড়িয়া আস্তে ধীরে আসতে, তখন সেই কথাগুলো কানে ঢোকে না। যখন শাস্ত্র করা কথা বলছে তখন সেই জায়গাতে ভালো লাগছে না, সত্যি কথা যখন বলছে, যখন ভগবান বলছেন যে অনন্য চিত্তে আমাকে ভজনা করো, অনন্য মানে অন্য না, অনন্য চিত্তে কেন, একটু ভগবানের কাছে যাব, একটু দুর্গা মায়ের কাছেও যাব। দুর্গা পূজা শুরু হয়ে গেছে না নাকি জানি না, অনেক জায়গায় দেখছি প্যান্ডেল ট্যান্ডেল করেছে, একটু 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 কৃষ্ণ কৃষ্ণ করবো, আবার একটু দুর্গা দুর্গাও করবো, বলা যায় না যদি কোন দিক থেকে কিছু মিলে যায়। যাদের ওই গাছের খাওয়ার শখ আর তলারও কুড়োনোর শখ, তাদের দ্বারা হরিভজন হয় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন এদিক যাব ওদিক যাব সবকিছু করে হরিভজন হবে না। অনন্য চিত্তে কৃষ্ণ স্মরণ, অনন্য চিত্তে কৃষ্ণের আশ্রয় নেওয়া, ওয়ান পয়েন্টেড, খুব গুরুত্বপূর্ণ ভক্তিতে আগে বাড়তে গেলে। কিন্তু না, এখন চারদিকে পূজা পূজা রব, আর ভক্তরাও দেখছি তারাও পূজা পূজা, তারাও
সব দুর্গা মায়ের ছবি বাইরে। আর আদৌ এটা দুর্গা পূজাই নয় এখন যা হচ্ছে। দুর্গা পূজা নাকি বসন্তকালে বাসন্তী পূজা, এটা তো কে অকাল বোধন করিয়েছে নাকি সেখান থেকে শুরু করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্গা মা কে? যদি হয়ও দুর্গা পূজা, দুর্গা মা কে? আমরা তৃতীয় এই যে দেখাচ্ছে একটা ছবি বেরিয়েছে ইদানিং, হয়তো আপনারা দেখেছেন, যে কন্টেম্পোরারি, তাই বলছি প্রসঙ্গক্রমে, যে দুর্গা দেবী তিনি কলকাতায় বানিয়েছে কোথাও একটা জায়গায়, যে দুর্গা দেবী তিনি এরকম ত্রিশূলের জায়গায় ইঞ্জেকশন ধরে আছে, করোনার ইঞ্জেকশন, আর মহিষাসুর যে সে হচ্ছে করোনা অসুর, তাকে মারছে। কত বড় স্টুপিড, কত বড় ননসেন্স হলে মানুষ এরকম বানাতে পারে দুর্গা দেবীকে গলায় স্টেথোস্কোপ নিয়ে? আর দুর্গা দেবী কি ভবরোগের বৈদ্য নাকি? দুর্গা দেবীর যদি আমরা রোল দেখি, দুর্গা দেবীর সার্ভিস প্রোফাইল দেখি, দুর্গা দেবীর সার্ভিস প্রোফাইল হচ্ছে আরো করে মারা। ও দেখাচ্ছে যে করোনাকে মারছে দুর্গা দেবী, আসলে করোনা দিচ্ছে দুর্গা দেবী। ভালো করে চিন্তা করে দেখুন ঠিক বলছে কিনা। ত্রিতাপ ক্লেশ তিনি প্রদান করেন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে ত্রিশূল তিনি হাতে ধারণ করে আছেন মা দুর্গা, তার মানে কি? 3 প্রকারের যন্ত্রণা দিচ্ছেন। তাহলে করোনা আছে 1 প্রকারের যন্ত্রণা। তাহলে দুর্গা দেবী করোনা দেয় না দুর্গা দেবী করোনা সারায়? দুর্গা দেবী করোনা দেয়, অর্থাৎ এটা তার কাজ, ত্রিতাপ দুঃখ দেওয়া তার কাজ। আর আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা, যাতে করে আমরা এই ত্রিতাপ যন্ত্রণা থেকে দূর হতে পারি। আর আমরা দেখাচ্ছি না, আমরা দেখি দুর্গা নাকি করোনা মারছে, বোকা। যে শাস্ত্র সিদ্ধান্ত জানে না সেই কাজ করবে। তো এইভাবে এখন লোকের দিকে যাচ্ছে, আর ভক্তরা সেগুলো আবার দেখছে, পোস্ট করছে, ভালো লাগছে, ও এই কৃষ্ণ ভজন করবে, আবার ওইদিকে একটু যাবে। কারণ বলা যায় না, রিস্ক আছে। কৃষ্ণ যদি সব দিতে না পারে, এটা সবার কাছেই যাই, সবার কাছে অ্যাপ্লিকেশন ফেলে রাখি যেটা কাজে লাগে। যাদের এই মনোবৃত্তি যে কোনো জায়গায় যাব, তাদেরকে নরোত্তম দাস ঠাকুর একদম উপযুক্তভাবে তিনি প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন। যেমন যে রমণী তার পতি ব্যতীত অন্য কারোর কাছে শরণাগত হয়, সে কি আর আমি আর বলছি না, সেই ওয়ার্ড আমরা ইউজ করতে চাচ্ছি। যার নিজে পতি রয়েছে, যে তাকে সবকিছু দিতে পারে, তারপর সে অন্য পুরুষের কাছে যায়। কৃষ্ণ আমাদের পতি, আমাদের একমাত্র পতি, আমাদের স্বামী, আমাদের রক্ষক। গোপ্তৃত্বে বরণ করেছি আমরা কৃষ্ণকে, তাই অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসবান। কৃষ্ণই পালক, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। কেউ কেউ বলে আপনারা ইসকনের ভক্তরা মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, একগুঁয়ে, জড় বুদ্ধি মাথায়। যদি ঘিলু না থাকে, যদি অন্য কিছু থাকে, তাহলে তো তা বলবেই। সুবক স্বামী মহারাজ বলেন গোবর ভর্তি মাথায়, তাই কৃষ্ণ ভক্তি বুঝতে পারে না। বলুক, তবু আমরা কৃষ্ণকে স্মরণে থাকবো, তবু আমরা কৃষ্ণের আশ্রয় থাকবো। কিন্তু এখন কথা হচ্ছে যে কেন আমাদের এই অবস্থা? কারণ আমরা যখন শাস্ত্রে ইজি জিনিস দেখছি, যখন আমরা সহজে নিয়ে নিচ্ছি, সহজে আমরা তা গ্রহণ করছি। কিন্তু যখন আমরা স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলা হচ্ছে, তখন সেটা আমাদের ভালো লাগছে না। শাস্ত্রে ভালো লাগছে না। কেন এত কড়াকড়ি? না, এত কড়াকড়ি ঠিক আছে। কোনো আচার্যগণ তারা কখনো আপোষ করে যাননি, কিন্তু এখন আমরা আপোষের কারণ আমরা এখন এই আমি দুঃখিত এই কথা বলতে, যে আমরা এই কালচারটা তৈরি করেছি। আমরা দায়ী এই কালচারটা তৈরি করার জন্য। আপনারা কি আমার সঙ্গে কেউ আছেন সহমত এই ব্যাপারে, যে আমরা যে এই পরিবেশটা যে আমরা সৃষ্টি করেছি, আমরা তৈরি করেছি? কেননা শিল প্রভুপাদ আমাদের প্রবঞ্চনা করেননি, কোনো আচার্যগণ, আমাদের গুরুবর্গগণ কেউ আমাদেরকে প্রবঞ্চনা করেননি। কিন্তু আমরা ধীরে ধীরে শাস্ত্রকে বিকৃত করে সবকিছুকে আমরা সহজ করে নিয়েছি। তাই আমরা যখন বাইরের লোককে বলি সহজিয়া, কথাটা খুব একটা মানায় না। সহজিয়া মানে যে সঠিক জিনিসটাকে সহজ করে ফেলে। তাই এই জিনিসটা শুধুমাত্র বাইরের লোকদেরকে আরোপ না করে আমরা নিজেরা আমাদের উপরে অনেকটাই এর দায়ভার আমাদেরকে নিতে হবে। কারণ আমরা জিনিসটাকে সহজ করে ফেলছি। জিনিসটা এতটা সহজ নয়। হরিভক্তি সুদুর্লভা, সেখানে আমরা এটাকে সুদুর্লভ বস্তু পেয়ে আমরা এটাকে খুব সস্তা করে নিচ্ছি। তাই ইন এ সেন্স, টু সাম এক্সটেন্ট আমরাও সহজিয়া। কারণ যে সহজ ভজন করে সে সহজিয়া, সে সহজ ভজন করছে, কারণ সে জিনিসটাকে নরম করে জিনিসটা এতটা ইজি নয় আমি যতটা ভাবছি। গুরু মহারাজ বলেছেন
তার একটা কোটেশন আছে খুব সুন্দর, যে ভগবত ভক্তি অনুশীলন করা অত্যন্ত সহজ হলেও ভগবত ভক্তির পথ সতর্ক না হলে, তাতে যত্নবান না হলে ভগবত ভক্তির পথ থেকে বিচ্যুত হওয়া ততটাই কঠিন, ততটাই সহজ। ভগবত ভক্তি অনুশীলন করা সহজ হলেও যদি আমরা তাতে যত্নবান না হই, তাহলে ভগবত ভক্তির পথ থেকে বিচ্যুত হওয়া তেমন একটা কঠিন নয়, ততটাই সহজ। যে কোনো সময় আমরা বিচ্যুত হয়ে যেতে পারি। ওকে, অনেক ভক্তরা বলছেন অ্যাগ্রি, সহমত, একমত। ওকে, আমার সঙ্গে থাকার দরকার নেই, কেউ বলছেন আপনার সঙ্গে আছে, আমার সঙ্গে থাকার দরকার নেই। আমরা শাস্ত্রের কথা বলছি, আমরা আচার্যগণের কথা বলছি, আমরা আচার্যদের চরণ ধরে আছি। আমরা কেউ এই সংস্থায় অনেকেই আছে যারা নরম কথার ভক্ত, নরম কথাই প্রচার করে এবং নরম কথারই ভক্ত। ঠিক আছে, সেটা একটা স্কুল হয়তো, কিন্তু আচার্যগণ, শাস্ত্রগণ কখনো কোনো কিছুতে আপোষ করেনি। সো আমরা আপোষ করতে চাই না। তাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একমত হতে পারেন, কেউ না হতে পারেন। কেউ বলছেন আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকার কিছু নেই। আমি বলছি যে আমরা শাস্ত্রের সঙ্গে আছি, আমরা আচার্যদের সঙ্গে আছি। শাস্ত্র যখন বারবার, ভগবান কোথাও তো এই কথা বলেননি না যে সব কিছু করে আমাকে ভজনা করা যাবে। যদি কেউ অনেক সিদ্ধান্ত নিয়ে আসে, এই শ্লোক দেখায়, ওই শ্লোক দেখায়, এটা বলে, ওইটা বলে, ভগবত গীতার চরম সিদ্ধান্ত কি? ভগবান কি বলেছেন? কি বলেছেন ভগবত গীতায়? ভগবান মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, আমাকে চিন্তা করো, মনমনা আমাতে মনোর্পণ করো, মদ ভক্ত আমার ভক্ত, মজ্জাজি আমাকে পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। কিন্তু আমি মন অনেক জায়গায় লাগাচ্ছি, অনেক জায়গায় আমি মন দিচ্ছি। হ্যাঁ, আমি অনেক জায়গাতে মন দিচ্ছি। মদ ভক্ত আমি, কৃষ্ণ ভক্ত হয়ে আবার অনেক কিছুর ফ্যান। আমি অনেক কিছুতেই বাতাস দিই, আমি অনেক কিছুরই ফ্যান। হ্যাঁ, আবার কি মজ্জাজি আমার পূজা করো, আমি কৃষ্ণ পূজা করি। আবার মাঝে মাঝে অনেক ভক্তদের কাছে দেখা যায় অনেক জায়গাতে যে শুধু কৃষ্ণতে ভরসা করতে পারে না, তাই তারা অনেকেরই পূজা করে। বিভিন্ন উৎসব, পূজা পার্বণাদি আসলে 12 মাসে 13 পার্বণ যেন তাদের জন্য। আরে আমাদের 12 মাসে 12 মাস জুড়েই হরি ভজন, আমাদের জন্য 12 মাসে 13 পার্বণ। এটা হচ্ছে তথাকথিত হিন্দুদের কথা। ফার্স্ট অফ অল, উই আর নট হিন্দুস। আমরা শ্রী চৈতন্য দেবের দাসের অনুদাস মাত্র। গোপী ভর্তু পদকমলের দাস ও অনুদাস দাস। মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী আমরা গোপীজন বল্লভ কৃষ্ণের পদের দাসানুদাসের দাস। আমরা হিন্দু নই, কিন্তু আমরা বৈষ্ণব হয়ে অনেক সময় এটা হিন্দু কালচার, এটা হিন্দুদের নিয়ম মানতে হবে। হ্যাঁ, হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এগুলো ভক্তি জীবনে প্রবেশ করে অনেকের থেকে যায়। ওই সব কিছু নিয়ে হরগড়িয়ে চলবো তাহলে হবে না। সব একসাথে মিলিয়ে মিশিয়ে হবে, চলবে না, কখনো চলতে পারে না। সব একসঙ্গে একরকম চলতে পারে না একসঙ্গে। মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তার নাম মুকুন্দ দত্ত। সে যখন মহাপ্রভুর কাছে আসতো তখন ভক্তিতে গদগদ সুন্দর হরিনাম করতেন, মধুর কণ্ঠ ছিল তার। আবার যখন জ্ঞানীদের সম্মেলনে যেতেন, মানে ব্রহ্মবাদীদের, তখন ওখানে গিয়ে জ্ঞানের কথা বলতেন, ব্রহ্মবাদীদের কথা বলতেন। মহাপ্রভু, মুকুন্দ দত্ত ভগবান নিত্য পার্শ্বদ, মহাপ্রভু কেবল তাকে দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। তো মহাপ্রভু বলছেন মুকুন্দকে এই বেটা সরা, ওকে আমি ওকে আমার কাছে আসতে দিতে চাই না। বলছে কেন? বলছে খড়ঝাটিয়া মানে যে কখনো কখনো মুখে, খড় মানে তৃণ, সে কখনো কখনো মুখে তৃণ নেয়, সে খুব বিনয়ের কথা বলে, সে কখনো একদম আমার প্রেমে সে গদগদ। আবার কখনো কখনো সে যখন অন্য জায়গায় যায় সে অন্যদের গুণ কীর্তন করে। অর্থাৎ আমি যা পছন্দ করি না সে তা করে, সে আমাকে ঝাঁটা মারে, তাই সে খড়ঝাটিয়া। সে কখনো মুখে তৃণ নেয়, কখনো আবার আমার অপছন্দের কাজ করে, তাই আমি ওর মুখ দেখতে চাই না। তো ভক্তরা বলছে আপনি কবে আপনি ওকে কৃপা করবেন? তারপর মহাপ্রভু বললেন আমি ওকে কোটি জন্ম পরে পাবে। যাই হোক, তো মহাপ্রভু এই শিক্ষা থেকে কি দেখাচ্ছেন? মুকুন্দকে মহাপ্রভু বলতে, না ঠিক আছে, তুমি তো আমার কাছে আসো, কান্নাকাটি তো করো, এখানে একটু কান্নাকাটি তো করো, তো অসুবিধা কি? ভগবান এই কথা বললেন না। ভগবান মহাপ্রভু নিজেও স্বয়ং এই দৃষ্টান্ত দিয়ে দেখালেন যে দুমুখ হওয়া যাবে না। তাই ভগবান বলছেন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, সত্যম তে প্রতিজানে প্রিয় হসিমে, মামে বৈশ্বাসী সত্যম তে প্রতিজানে প্রিয় হসিমে। তাই ভগবানের কথা কিন্তু একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার। ভগবান প্রতিজ্ঞা করেছেন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, কিন্তু তার আগে ভাই তুমি এই কন্ডিশন ফলো করো। হে জীব,
তুমি মনে করছো আমি তোমাকে নিয়ে আসবো আমার কাছে, জীব সকল, কিন্তু তার আগে কন্ডিশন আছে। আমি প্রতিজ্ঞা করছি, সত্যম তে প্রতিজানি প্রিয়সী মে, হ্যাঁ, মামে বৈশ্বাস মত পরায় না যুক্ত এবং মতমানাং মত পরায় না। তুমি যদি এইভাবে আমার ভজনা করো তুমি নিশ্চিত আমাকে পাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কিভাবে? মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। আমি কি মনমনা হয়েছি? আমি কি পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময় হয়েছি? যোগী নাম অপি সর্বেশাং মদগতে অন্তরাত্মনা। সমস্ত যোগীদের মধ্যে, সমস্ত ধরনের আরাধকদের মধ্যে যার চিত্ত মদগত, চিত্ত মদগত মানে মদগত, আবিষ্ট, অ্যাবজর্ব, ফুললি অ্যাবজর্ব কৃষ্ণে, সেরকম ভক্তকে ভগবান বলছেন আমি আমার কাছে নিয়ে আসবো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, তাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু আমি সেই কথা ফলো করবো না। আমি না মনমনা, আমি না মদভক্ত, আমি না মজ্জাজি, আমি না মাম নমস্কার। হ্যাঁ, এখন আপনি ফেস ভ্যালুতে দেখতে পারেন, হ্যাঁ আমি তো ভগবানকে প্রণাম করছি, আমি তো পূজা করছি, আমি তো চিন্তা করছি ভগবানের কথা। যখন ভগবানের কাছে যাই, মন্দিরে যাই, মালা জপ করি, তখন চিন্তা করি আমি তো ভগবানের ভক্ত, মাছ মাংস খাই না, 4টি নিয়ম পালন করি, হরিনাম। আমি এটা হলো ফেস ভ্যালু। কিন্তু ভগবান যা ডিপলি বোঝাতে চেয়েছেন, পূর্ণ রূপে আমাতে আবিষ্ট চিত্ত হয়। কোনো শাস্ত্র যুক্তিতে, কোনো বিচারে আপনি এই যুক্তিকে কাটতে পারবেন যে ভগবান এই কথা বলেননি যে পূর্ণরূপে আমাতে শরণ নাও, পূর্ণরূপে আমার ভক্ত হও? কেউ কাটতে পারবে কোনোদিন এই যুক্তি? কোনো শাস্ত্রে আছে এরকম কোনো শ্লোক কেউ দেখাতে পারবে যে না ভগবান পূর্ণরূপে তাতে আত্মসমর্পণ করতে বলেন, অন্যান্য কিছু করলেও চলবে? কেবলা ভক্তির কথা বলা হয়নি, এটা কেউ বলতে পারবে? না, সব জায়গায় কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্তি কথা বলা হচ্ছে। ভক্তি কাকে বলে? ভক্তির সংজ্ঞা কি? আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, তার আগে কি? অন্যাভিলাষী দর্শন, জ্ঞান কর্মাদি সব কিছু বাদ দিয়ে শুদ্ধভাবে কেবলমাত্র হরিভজন। তাই ভগবান আমাকে তার ধামে নিয়ে যাবেন কি যাবেন না, আমি ভগবানের যোগ্য কি যোগ্য না, আমি ভক্ত, আমি কতটা, তার নির্ভর করছে আমি কতটুকু মনমনা ভব মদভক্ত মজ্জাজি মং নমস্কার হতে পেরেছি। যদি আমি কন্ডিশন ফুলফিল না করি তাহলে ভগবানেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ভগবান আমি তোমাকে বলে দিয়েছি যে তুমি যদি এই করো তাহলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, আদারওয়াইজ আমার কিছু করার নেই। এবং অন্তকালে মানবে, আমরা যেইভাবে সারা জীবন ভর অনেক কিছু চিন্তা করছি, আমরা কিভাবে মৃত্যুকালে কৃষ্ণকে স্মরণ করবো? হাউ ইজ ইট পসিবল? আমি আমার মনকে সব জায়গাতে বারোয়ারি করে রাখছি, কিভাবে আমি কৃষ্ণকে স্মরণ করব? তাই মৃত্যুকালে অন্তিমে নারায়ণের স্মৃতি, অন্তিমে কৃষ্ণ স্মৃতি অত্যন্ত দুরূহ ব্যাপার। কৃষ্ণতে মন লাগিয়েও এত চেষ্টা করেও দেওয়া যাচ্ছে না, আর সেখানে ইচ্ছে করে আমি আমাকে হেলাফেলা করছে, তাহলে আমি কিভাবে আমি ভগবানকে আমি স্মরণ করব মৃত্যুকাল? এই কথা বলার অর্থ হচ্ছে এই যে দয়া করে আমরা এই সিরিয়াসনেসটা বোঝার চেষ্টা করি ভক্তি জীবনে। প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি সবার কাছে, অন্তত আমি জানি এই কথা শোনার মানুষ নেই, খুব কম, খুব কম। এখন অন্য কোনো কথা হোক, গল্পবাজি হোক, অন্য কিছু হোক, বা এমনি টুকটাক আলাপ হোক, দেখবেন সেখানে হাজার হাজার লোক শুনবে, ইভেন সংস্থার মধ্যেও। কিন্তু এরকম কড়া কথা কেউ শুনবে না, বা অনেকের কাছে ভালো লাগবে না। 2-4 জন লোক হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কিন্তু যারা শুনছেন, অন্তত অ্যাটলিস্ট যারা গত 5-6 মাস ধরে সঙ্গে রয়েছেন এবং শুনছেন, বারবার আমি এই কথাটা বলছি, প্লিজ আমরা নিজেরা, আমরা 10 জন ব্যক্তি আমরা পরিবর্তন আনতে পারি। এবং 10 নাম্বার 10, 10 জন ব্যক্তি, ইটস এ লট। কারণ 10 জন চেঞ্জ হওয়া মানে অনেক কিছু। তাই আমরা 10 জন যদি সিরিয়াস হতে পারি, আর বাকি 1000 জনের মধ্যে আর 10 জন ইন্টারেস্টেড হতে পারে, তাকে দেখে আর 10 জন ইন্সপায়ার্ড হতে পারে। এভাবে ধীরে ধীরে আমরা করতে পারি। যদি কারো কিছু নাও হয়, কেউ যদি ইন্সপায়ার নাও হয়, কিছু যায় না, কিছু আসে না। অন্তত আমি নিজে তো করব, আমি নিজে তো আমার পথ পরিষ্কার করব। তাই কে হোক কে না হোক, কে কি করছে না করছে সংস্থায়, কার কে সিরিয়াসলি নিচ্ছে কে নিচ্ছে না, তাদের ব্যাপার। তারা যদি না নেয়, এত বলার পরও সবসময় সবাই শুধুমাত্র যে লেকচারার, যে প্রবক্তা, যে ক্লাস দিবে তাকেই শুধুমাত্র সিরিয়াসলি বলতে হবে কেন? শাস্ত্র নেই, আচার্যগণ নেই, তাদের কথা আমরা পড়তে পারছি না, আমরা গভীরে গিয়ে, বিকজ আমরা যখন বই পড়ি তখন আমরা শুধু পাতলা জিনিসকে গ্রহণ করি। প্রভুপাদের গ্রন্থ থেকে আমরা হালকা জিনিসকে গ্রহণ করি। প্রভুপাদ বারবার প্রভুপাদের তাৎপর্যে ভুরি হাজারে হাজারে দৃষ্টান্ত রয়েছে যে প্রভুপাদ বারবার বলছেন যে সিরিয়াসলি ভক্তি করো। হয়তো সিরিয়াসলি ভক্তি করে এই লাইনটা নেই, কিন্তু যে পড়ার, যে বুঝতে পারার, সে পড়ে বুঝতে পারে প্রভুপাদ কি বোঝাতে চাইছে, আচার্যগণ আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছে, তাই সে ইনার মিনিংটা সে বুঝতে পারে।
কথার অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করুন, শুধুমাত্র শব্দ পড়া নয়, শুধুমাত্র শব্দ পড়া নয়। ইংরেজিতে একটা কথা বলে যে রিড দ্য ওয়ার্ডস লেটার্স অফ দ্য ল, লেটার্স অফ দ্য ল, এ জাজ শুড নট রিড দ্য লেটার্স অফ দ্য ল, ইংরেজিতে বলে। তার মানে হচ্ছে যে একটা আইন রয়েছে, কিন্তু আইনের কেবল আক্ষরিক কথাটাকে একজন জাস্টিস, একজন বিচারক শুধু পড়বেন না, তিনি এর ভেতরের অন্তর্নিহিত ভাবটাকে বুঝবেন। তো ঠিক সেরকম শুধুমাত্র কথা, ইভেন প্রভুপাদের কথা এত সিম্পল, পরিষ্কার, আমরা বুঝতে পারি, তারপরেও আমরা যেহেতু বুঝতে পারি না, তাই জন্য বলছি একটা গভীরে প্রত্যেকটা শব্দের মধ্যে গিয়ে আমাদেরকে দেখা প্রভুপাদ কি বলতে চাইছেন। এবং প্রভুপাদ প্রতিটা শব্দের মধ্যে তার ফুল এনার্জি দিয়েছেন। যখন প্রভুপাদ এই কথাটা লিখছেন যে আমার ভক্তরা যেন আন্তরিকভাবে হরিভজন করে, কৃষ্ণ ভজন করেন, তখন এই আন্তরিক শব্দটা বলার সঙ্গে সঙ্গে প্রভুপাদের হৃদয়ে সেই শব্দের মধ্যে তিনি দিয়েছেন। প্রত্যেকটি অক্ষরে প্রভুপাদ তাকে ঢেলে দিয়েছেন পূর্ণরূপে। এটা কোনো বাইরের নাটক উপন্যাস নয় যে একটা মনে আসলো কিছু একটা বাজারে চলার মতো সস্তা কিছু কিছু গল্প বলে দিলাম, তা নয়। তা প্রভুপাদ তার হৃদয় ঢেলে দিয়েছেন তার কথার মধ্যে, তাই সেই প্রত্যেকটা কথাকে সেইভাবে প্রভুপাদের হৃদয় বলে আমাদের গ্রহণ করা উচিত। তো ইটস আনফর্চুনেট যে আমরা সংস্থায় অনেক অংশে আমরা সিরিয়াসলি ভক্তিকে গ্রহণ করি না। আমরা অনেক কিছু করি, অনেক কিছু বেড়াই, অনেক জায়গাতে অনেক কিছু দেখা যায়, দুঃখ লাগে, হৃদয়ে মনে দুঃখ লাগে যে ভক্ত হয়েছে কিন্তু ভক্তের নেই কোনো আচরণ নেই, কোনো ওইরকম কোনো ব্যবহার নেই, যাচ্ছে তাই করছে, যেখানে সেখানে খাচ্ছে, হোটেল মোটেল সব জায়গায় খাচ্ছে, জব করছে তো করছে না, 16 মালা কমপ্লিট করছে না, কি হয়েছে, দীক্ষা নিয়ে নিয়েছে, কাজ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো বৈষ্ণবী ড্রেস নেই, তিলক নেই, মালা নেই, কিছু, বাস ইসকন ভক্ত। অ্যাটলিস্ট বাইরের পোশাকটা পর্যন্ত মেনটেন করছে না, আর ভক্তি তো আরো গভীরের কথা। তাহলে কিভাবে আমরা ভক্তি জীবন অগ্রসর হবো, কি আশা করছি আমরা? আমি জানি আমার কথা অন্যান্য বাকি সব ম্যাক্সিমাম ইসকন প্রচারকদের চেয়ে যারা অনলাইনে ক্লাস দেয় তাদের হয়তো আলাদা শুনতে মনে হতে পারে, তারা এত সিরিয়াসলি বলে না, বা তারা অনেক করুণাময় হয়, কিন্তু আমি এত করুণাময় না। আমার করুণাময় কি, আমি করুণাই নেই, আমি নিজেই অধপতিত। কিন্তু এটা আমাদের সংস্থার দুর্ভাগ্য আমাদের হবে যদি আমরা প্রভুপাদের কথাকে সিরিয়াসলি গ্রহণ না করি, যদি এই জীবন, যেই জীবনে আমরা সুযোগ পেয়েছি ভগবানের কাছে ফিরে যাওয়া, যদি আমরা তা সিরিয়াস, আমাদের মতো আনফর্চুনেট, আমাদের মতো হতভাগা ইঁদুর কপালে আর কেউ নেই। এত বড় মন্দভাগ্য লোক যে আমরা সুযোগ পেয়েছি। অনেক লোক সুযোগও পাচ্ছে না, তারা বুঝতে পারছে না যে মহাপ্রভু কি সম্পদ দান করেছেন। অ্যাটলিস্ট আমরা প্রভুপাদের কোনো বুঝতে পেরেছি, সেটাকে আমরা সিরিয়াসলি যদি না নেই, তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ? আমার মনে হয় মরে যাওয়া উচিত। সেজন্য প্রায় আমি এই কথা বলি, যে সিরিয়াসলি ভক্তি করে না তার বেঁচে থাকার কোনো রাইট নেই। হি শুড ডাই, হি মাস্ট ডাই। যে ভক্তি করতে পারে না, যে সিরিয়াসলি কৃষ্ণ ভক্তি, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার মরে যাওয়া উচিত। সিরিয়াসলি মানে এমন নয় ওভারনাইট আমাকে মহান ভক্ত হয়ে যেতে হবে। সিরিয়াসলি মানে আমাকে লেগে থাকতে হবে, স্টিডি থাকতে হবে ভক্তি জীবনে, গ্র্যাজুয়ালি আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে সেই লক্ষ্যটা ঠিক থাকতে হবে। সিরিয়াস মানে যে লক্ষ্য জানে যে আমাকে ভালো ভক্ত হতে হবে, আমাকে ভগবানকে পেতে হবে, এই লক্ষ্য যার সবসময় স্থির হচ্ছে, সে সিরিয়াস, এবং সেই লক্ষ্যে সে ধীরে ধীরে ধীরে, আপনি অল্প অল্প করে এগোন, আপনি 1 মিলিমিটার করে এগোন, কোনো সমস্যা নেই, কিন্তু এগোন, কিন্তু লক্ষ্যটা ঠিক রাখি আমরা। কিন্তু যে ইজিলি ভক্তি জীবনকে নিবে, এতে করে কি হবে, সম্প্রদায়টা এরকম হয়ে যাবে, পুরো সংস্থাটা এরকম হয়ে যাবে। কারণ একসময় দেখা যাবে যে 95 জন লুজ, তখন বাকি 5 জন আমি আর সিরিয়াসলি করি কি, তখন সে পুরো যাবে সব। এবং এই কারণে আজ থেকে 10,000 বছর পরে সংস্থা থাকবে না, হরিনাম থাকবে না সব, কারণ আস্তে 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 ডিগ্রেডেড হতে থাকবে। যদি আমরা চাই এটাকে আরো লেংদি করতে, আরো প্রলং করতে, আরো বহুদিন রাখতে, তাহলে আমাদেরকে সিরিয়াস হতে হবে, এই জেনারেশনকে সিরিয়াস হতে হবে। তারপরে জেনারেশন কিচ্ছু পাবে না যদি আমরা প্রভুপাদের আদর্শকে ধরে না রাখি। আমরা অনেকভাবে ভক্তিকে ডাইলিউট করে ফেলছি, অনেক পাতলা করে ফেলছি। কিন্তু আমরা যদি এই প্রভুপাদের এই কথাগুলোকে এভাবে গ্রহণ না করি, তাহলে এরপরে জেনারেশন কি শিখবে? কারণ তারা তো সরাসরি প্রভুপাদকে শুনতে পারছে না, তার গ্রন্থের মাধ্যমে শুনছেন, কিন্তু এই ভাবধারাটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করি, আমরা নিজেরা যদি সিরিয়াস ভক্তের এক্সাম্পল না দিই, তাহলে তারা কিভাবে শিখবে? আমি আবারও ক্ষমা চাইছি এই উদ্ধত আচরণের জন্য। আমি জানি আমার কথা অনেকের কাছে হয়তো কড়া লাগতে পারে বা উদ্ধত আচরণ মনে হতে পারে, কিন্তু কি করা যাবে? একটাই উপায় আছে, আর কোনো উপায় নেই। সে একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমার মুখ বন্ধ করা, আমি চুপ করে যাওয়া। কারণ আমি কথা বললে আমি নরম করে কথা বলতে পারি না। কারণ আমার দুঃখ লাগে যখন আমি দেখি যে আমরা ভক্তরা, আমি অনেক ছোট, আমি নিঃসন্দেহে অনেক ছোট, কিন্তু আমি আপনাদের সবার সাথে ছোট,
কনিষ্ঠ সবার চাইতে, কিন্তু অন্তত আমি চাই অন্তত আপনারা সবাই যেন আমাদের কাছে দৃষ্টান্ত হন, যেন আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। তা আমার চারপাশে যারা রয়েছে তারা যেন এরকম একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করেন যে আমার মতো যারা কনিষ্ঠ রয়েছে, অথবা আমি একাই কনিষ্ঠ, আমি যেন অন্তত ভালো একটা পরিবেশ পাই হরিভজন করার। ঠিক যেমনভাবে আমরা জাগতিকভাবে বলি যে আমরা এই পরিবেশ যে দূষণ করছি, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে দায়ী থাকবো, কারণ তারা একটা সুন্দর পৃথিবী পাবে না। সিমিলারলি আমরা কি এই কথাটা বুঝি না? আমাদের কি এই কথাটা বোঝা উচিত না যে এর পরের জেনারেশন কি কি হরিভজনের পরিবেশ পাবে যদি আমরা এখন সেটাকে নষ্ট করে ফেলি, যদি আমরা ভালো ভক্ত তৈরি না করি, যদি আমরা ঐকান্তিক সিরিয়াস ভক্ত যদি আমরা তৈরি না করি, তাহলে আমরা কি আমাদের পরের জেনারেশনের কাছে কি আমরা দায়ী নই? ঠিক যেভাবে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পরবর্তী বলা হচ্ছে কিছুদিন পরে সারা পৃথিবী ডুবে যাবে, হ্যান হবে, ত্যান হবে, কত কিছু বলছে, সব কিছু সেই গ্রিন হাউস এফেক্টের কারণে হবে। তো যেভাবে পৃথিবীটাকে আমরা নষ্ট করছি, আমরা শুধু জড়জাগতিক কারণে খেয়ে পরে আনন্দ ফুর্তি করে ভোগবিলাসিতা করে বাঁচতে পারবো না বলে সেটার জন্য আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে যে আমরা ভালো একটা পরিবেশে আরাম আরায়েশ করে বাঁচতে পারবো না। কিন্তু আমরা যে ভক্তি জীবনে প্রবেশ করে আমরা যে আরাম আয়েশ করে আমাদের ডুবাচ্ছি, সেটা কি আমরা একবার ভাবছি? সেটা কি আমরা ভাবছি যে আমাদের কি সিরিয়াস হওয়া উচিত ভক্তি জীবনে? ভক্তি জীবনে সিরিয়াস হওয়া মানে একদম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে চলে যাওয়া নয়। যেই সুযোগ আমাদের দিয়েছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, মুখে কেবল কৃষ্ণ বলো, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও, নীতি নীতি অন্য কোনো গীতি গেও না। কেবল হরি কথা, আমরা ভক্তের হরি কথা বলি। কতজন ভক্তরা আমরা কেবল হরি কথা বলি? হয়তো অনলাইনে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি আড়ালে গিয়ে আমি কতটুকু হরি কথা বলছি সেটা হচ্ছে বিভৎস বিষয়। সামনে অনেক সুন্দর মুখ আমি দেখাতে পারি, কিন্তু আমার আসল চেহারাটা কি তা এখান থেকে এই 1-1.5 ঘন্টা তো নিজেকে কন্ট্রোল রাখাই যায়, তারপরে যে আমি কি সেটা তো বোঝা যাবে। তাই আমাদেরকে সিরিয়াস হতে হবে। শুধু বোঝা যাবে যে সে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকছে কিনা। মচ্চিত্তা মদগত প্রাণা বদয়ন্ত পরস্পর। প্রভুপাদ সেই শ্লোকের তাৎপর্য বলছেন যে শুদ্ধ ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে দিনের মধ্যে 24 ঘন্টা সে কৃষ্ণ কথা বলে। অ্যাটলিস্ট তার জীবনে প্রায়োরিটি হচ্ছে কৃষ্ণ। যার জীবনের প্রায়োরিটি কৃষ্ণ নয়, আই এম সরি, তার জন্য কৃষ্ণ প্রাপ্তি বহুত দূরের কথা, বহুত দূরের কথা, যার জীবনে প্রায়োরিটি কৃষ্ণ নয়। So we all should set the priority number 1 as Krishna in our life. এইটাই শুধু বলতে চাইছি আমি এতক্ষণ ধরে, শুধু এই একটা কথাই বলতে চাইছি যে আমাদের জীবনের লক্ষ্য, প্রথম প্রায়োরিটি হওয়া উচিত আমরা ভালো ভক্ত হব, তারপর অন্য কিছু। যে ডাক্তারি পড়তে যায়, মেডিকেলে ভর্তি, আমি ভালো ডাক্তার হব। যে ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, আমি ভালো ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, যে বিজনেসে পড়তে যায় সে বলে আমি ভালো বিজনেসম্যান হবো, অনেক টাকা ইনকাম করব, আমি মানে সাকসেসফুল বিজনেসম্যান হবো। সবাই যদি ভালো হতে চায়, তাহলে আমরা ভক্তি জীবনে প্রবেশ করে আমরা কেন ভালো ভক্ত হতে চাই না? আমরা কেন মনে না কোনো রকম ঢেলা ঢালা ভক্ত হলেই হবে, শুধু লেগে থাকলে হবে? এখানে আচার্যগণ কি বলতে চাইছেন? এই ইসকনের নৌকায় থাকো, ইসকনের আশ্রয়ে থাকো মানে কি? কাজ করো, কাজ করো, খেটে খাও, এখানে সাধনা করো, লেগে থাকো। ইসকনের নৌকায় থাকো, এমনি এমনি পার হয়ে যাবে তার মানে কি? শিশুমৎ ভক্তিচরণ স্বামী মহারাজ এই কথাটা দ্বারা বোঝাতে চাইছেন এখানে থেকে প্রভুপাদের নির্দেশ পালন করো। যদি নির্দেশ পালন না করি, এখান থেকে তো আমরা উৎপাত করব, উৎপাতের কারণ হব আমরা। স্কুলে যদি কতগুলো বদমাস ছেলে মেয়ে ভর্তি আর বদমাশি করতে থাকে, উৎপাতের কারণ নয় স্কুল মাস্টারদের জন্য? তখন কি স্কুল মাস্টার আরো স্টুডেন্ট ভর্তি করতে অনুপ্রাণিত হবে নাকি? তাই আমরা যারা রয়েছে, আমাদের একটা দায়িত্ব রয়েছে। আমাদের গুরুবর্গরা এত চেষ্টা করছেন আমাদেরকে ঠিক করতে, তারা প্রতিনিয়ত আমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছেন, আমাদেরকে হরি কথা বলছেন, কত কিছু তারা আমাদেরকে সাহায্য করছে। আমাদের শাস্ত্র রয়েছে, প্রভুপাদের গ্রন্থ রয়েছে, আমরা সব কিছু পাচ্ছি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। শুধু একটা জিনিস অ্যাভেলেবল, আর সেটা আমার সদিচ্ছা, যে আমি আমাকে বদলাবো। আমি আর নয়, বহুদিন ধরে আমি ভক্তি জীবনে আমি শিথিলতা করেছি, আমি লাইটলি নিয়েছি, না আর লাইটলি নয়। নাও আই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। উই শুড বি ভেরি ভেরি সিরিয়াস ইন ডিভোশনাল লাইফ, আদারওয়াইজ আমরা ভালো কিছু আশা করতে পারি না। যে ছাত্র পড়াশোনাকে ভালোভাবে নেয় না, সে জীবনে একদিন এস্টাবলিশ হবে, সেটা তার জন্য আকাশ কুসুম। আমি যদি ভক্তি জীবনকে আর লাইট ভাবে নেই, যদি সমস্ত শাস্ত্র নিয়ম আচার আদি যদি আমি ঠিকভাবে পালন না করি, আমি অনেক না ঠিক আছে ভক্ত, তো আমি তো ভক্ত, এটা ঠিক আছে, অত কড়াকড়ি কিছু নেই, তাহলে ওই রকমই। যে ছাত্র মনে করে অত পড়ার কি আছে, ও ঠিক আছে কোনো রকম হবে, ও কোনো রকমই হবে। তাই মহা সুযোগ আমরা যেন হেলায় না হারাই।
ছিল প্রভুপাদ আমাদের যে অপূর্ব সম্পদ দান করেছেন, প্লিজ দয়া করুন, চলুন আমরা সবাই একসাথে হয়ে একটা আনন্দময় কৃষ্ণ ভাবনামৃত সংস্থা গড়ে তুলি। শুধু আন্তর্জাতিক আর সংস্থাটুকু দুটো শব্দ পড়ে না থাকুক, মাঝখানে কৃষ্ণ ভাবনামৃতটাও থাকুক। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থা, কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে তার প্রাণ। তার আন্তর্জাতিক এবং সংস্থায় দুটোকে জুড়ে রাখতে পারে কৃষ্ণ ভাবনামৃত। এই দুটো শব্দকে জুড়ে রাখতে পারে একসঙ্গে কৃষ্ণ ভাবনামৃত মাঝখানে। যদি কৃষ্ণ ভাবনামৃত উবে যায় কর্পূরের মতো, তাহলে আন্তর্জাতিক আর সংস্থা পড়ে থাকবে, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া কোনো কাজ হবে না। তাই যে যেখানেই আছি না কেন, আমাদেরকে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করতে হবে, একজন আরেকজনকে হেল্প করতে হবে। এটা 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 কাউকে ধমকানো নয়, এটা কাউকে হেয় করা নয়, এটা শুধু জাগানোর চেষ্টা করা। প্লিজ জেগে উঠুন। আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম ভক্তি জীবনে এসে আমরা ঘুমিয়ে গেছি। উই শুড টেক ইট ভেরি সিরিয়াসলি যে আমাদের ভক্তি জীবনে কীভাবে অগ্রসর হতে হবে। প্রভুপাদের প্রত্যেকটি কথা আমাদেরকে কতটা অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। গুরুবর্গগণ, বৈষ্ণবগণ, মহাত্মাগণ তারা প্রচণ্ড চেষ্টা করে চলেছেন আমাদের জন্য। আমরা ঋণী তাদের কাছে, আমরা প্রভুপাদের কাছে ঋণী, আমরা আচার্যগণের কাছে ঋণী। তারা যে শাস্ত্র জ্ঞান দিয়েছেন আমরা তার জন্য সেই কথা পড়ে আমরা কিভাবে ঋণী, সেই ঋণ চুকানোর সময় এসছে। যদি আমরা কিছু চাই না, যেমন বাবা যখন কোনো সন্তানকে বড় করে, বাবা সেই সন্তানের কাছে বিনিময়ে তাকে কখনো এরকম করে না যে অনেক কিছু করার পর, তাকে সারা জীবন পালন করার পর, বড় করার পর বাবা একদিন এসে বলে না, এই ধরো তোমার বিল ধরিয়ে দিলাম হাতে, এই নাও বিল, তুমি এই এত 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 খরচ করেছি, এই বিল আমাকে দাও, টাকা ফেরত দাও। এই কথা বলে কোনো বাবা? তাই প্রভুপাদ কখনো তিনি যা করেছেন এক্স্যাক্টলি তা আমাদেরকে করতে বলবেন না, যে আমার মতো পরিশ্রম করে এত কিছু। প্রভুপাদ কেবল একটা কথাই বলবেন, তোমাদের জন্য আমি যা করেছি, যে সংস্থাটা, একটা বাবা যখন একটা প্রতিষ্ঠান বানিয়ে যায়, সে আশা করে যে সন্তান যেন তার সেই প্রতিষ্ঠানটাকে ধরে রাখে, তার আদর্শটাকে যেন সমুন্নত রাখে। তো শিল প্রভুপাদ আমাদেরকে যে সংস্থা দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত সংস্থা, আমরা যেন সেটাকে নষ্ট হতে না দিই। কোনো বাইরের শক্তি আমাদের কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সিরিয়াস না হবো ভক্তি জীবনে। তাই আমাদেরকে সিরিয়াস হতে হবে যে আমরা চাইলে এই সংস্থাকে নষ্ট করে দিতে পারি, আমরা চাইলে এই সংস্থাকে আরো উপরে তুলতে পারি। তাই এটা আমাদের দায়িত্ব, আমাদের শুধু দায়িত্ব নয়, এটা আমাদের পবিত্র দায়িত্ব। যেমন বলে ইটস আওয়ার হলি ডিউটি, আমাদের পবিত্র দায়িত্ব এটা, যে আমরা সবাই ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো, দুই দিক থেকে, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি আমাদেরকে উচিত আমরা যেন ভক্তিতে আগে বাড়তে পারি, পরস্পরকে সহযোগিতা করে একটা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় পরিবেশকে আমরা নিয়ে আসতে। মানে কৃষ্ণ ভাবনামৃতই পারে এই জগৎকে রক্ষা করতে, আর অন্য কিছু নয়। আর কৃষ্ণ ভাবনামৃতই পারে আমার জীবনকে আনন্দময় করতে, আর অন্য কিছু নয়। তাই কৃষ্ণ ভাবনামৃতই আমাদের একমাত্র আশ্রয়, কৃষ্ণ ভাবনাময় হওয়াই আমাদের লক্ষ্য। যেই কারণে আমরা সংস্থায় এসেছি, শুধু এই একটা লাইন মনে রাখতে হবে, আমরা এখানে কৃষ্ণ ভাবনাময় হতে এসেছি, আমরা এখানে আর কিছু করতে আসি। আমাদের আর দ্বিতীয় কোনো বিজনেস নেই এখানে কৃষ্ণ ভাবনাময় হওয়া ছাড়া। বাকি সমস্ত বিজনেস সেকেন্ডারি, বাট আমাকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে, এটা প্রাইমারি ডিউটি আমার। আমরা ভক্তিতে এসে প্রাইমারি ডিউটি আমাদের কৃষ্ণ ভাবনাময় হওয়া, বাকি যা কিছু রয়েছে চলছে এগুলো সেকেন্ডারি, এগুলো করতে হবে, এগুলো সেকেন্ডারি। কিন্তু প্রাইম ডিউটি হচ্ছে আমাকে নিজেকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। যখন আমি অন্য আরেকজনকে কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করব হরিকথার মাধ্যমে, তখন আমি নিজেও কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, আমি আরেকজনকে কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করছি। তাই নিজে কৃষ্ণ ভাবনাময় হই, অন্যকে কৃষ্ণ ভাবনাময় করি। স্বচ্ছ ভারত অভিযান যেরকম বলে, তো আমরা এরকম স্বচ্ছ ভক্ত অভিযান, যে আমি নিজে ভালো ভক্তই, আমি আরেকজনকে ভালো ভক্ত হতে সাহায্য করি। এইভাবে গুরু গৌরাঙ্গের শিল প্রভুপাদের সন্তুষ্টি বিধান করি। সবাইকে অনেক ধন্যবাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কি জয়। হরে কৃষ্ণ। আমার কোনো কথায় যদি আপনাদের আমি মনে আঘাত দিয়ে থাকি, কোনো কথায় কষ্ট লেগে থাকে আমার অনিচ্ছাকৃতভাবে, কৃপা করে আমাকে মূর্খ অর্বাচীন জ্ঞানে আপনারা ক্ষমা করবেন আমার উপস্থাপনার জন্য। কিন্তু যেই কথা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে সেগুলো আচার্যগণের কথা, আমার কথা না। আমি কথা বলতে চাই না, আমি একটা মুখ, একটা বোবা, তারা আমাকে দিয়ে যা বলালেন আমি তাই বললাম। তাই সেই কথাগুলোকে গ্রহণ করুন এবং আচার্যগণের পাদপদ্মে জীবন উৎসর্গ করি আসুন আমরা। তাদেরও চরণসেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। আমাদের একটা অভিলাষ, আমরা শিল প্রভুপাদের চরণে থাকি, আমরা আমাদের জীবনকে প্রভুপাদের সেবা উৎসর্গ করি। শিল প্রভুপাদের স্বপ্নের ইস্কন আমরা প্রতিষ্ঠা করি, যেখানে প্রভুপাদ চেয়েছিলেন সারা পৃথিবী আনন্দে মত্ত হবে, চৌদিকে আনন্দ দেখি।
প্রভুপাদের আশীর্বাদ। তাই সেই উপহার যেন আমরা সবাই প্রপার ইউটিলাইজেশন করি আমাদের জীবনে, যে গিফট প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন প্রশ্ন ভক্ত। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং